দেখ আমাদের ফেনল এবং ইথার আগের দিনের ক্লাসে আমরা শেষ করে দিয়েছি। ফেনল ইথার আমাদের কমপ্লিট। আমাদের আজকে যেটা পড়ে আছে শুধুমাত্র অ্যালকোহলটি আমাদের পড়ে আছে, তো অ্যালকোহলটি আজকে আমরা শেষ করবো। দেখেন অ্যালকোহলটা আমরা আজকে শেষ করবো। তো দেখ অ্যালকোহলের আমরা দুটো পার্টি পড়বো, এখানে সেরকম বিরাট কিছু নেই। এখানে একটা পড়বো আমরা মেথড অফ প্রিপারেশন, মেথড অফ প্রিপারেশন এই একটা পড়বো, আরেকটা আমরা পড়বো কেমিক্যাল প্রপার্টিজ। ব্যাস এই দুটি পার্টি আছে আমাদের, কেমিক্যাল প্রপার্টিজ। তো আমি স্টার্ট করছি কেমিক্যাল প্রপার্টিজ দিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা স্টার্ট করছি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। এই কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোর অ্যালকোহলের অক্সিডেশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ওটাতে আজকে আমি একটা একটা করে তার আগে যেগুলো ছোট ছোট রিঅ্যাকশন যেগুলো আমরা হ্যালোঅ্যালকেনে পড়েছি সেই কমন রিঅ্যাকশন গুলো আগে বলে দিই। কমন রিঅ্যাকশন প্রথম হচ্ছে অ্যালকোহল রিয়েক্ট বা অ্যালকোহল আরওইচ এরকম লিখি সরি আরওইচ উইথ PX3 কি তৈরি করবে? ROH প্লাস PX3 তৈরি করে দেবে RX, তার সাথে কি তৈরি করবে? H3PO3। তাহলে প্রথম রিঅ্যাকশন এটা হয়ে গেল। তাহলে আমরা অ্যালকোহলের সাথে PX3 বিক্রিয়া করলে কি তৈরি হয়? RX তৈরি হয়। দ্বিতীয় রিঅ্যাকশন ROH উইথ PCl5 এটা কি পাবো আমরা? ROH প্লাস PCl5 তৈরি হবে RCl প্লাস POCl3 প্লাস HCl। তৃতীয় নম্বর রিঅ্যাকশন ROH উইথ SOCl2। এই মেথডটাকে বলা হয় ডারজেন্স মেথড বলা হয়। কি মেথড বলা হয়? ডারজেন্স মেথড। এটাতে কি তৈরি হয়? ROH প্লাস SOCl2 তৈরি হবে RCl প্লাস HCl প্লাস SO2। এটা আমি হ্যালোজেনে পড়েছিলাম। এই ডারজেন্স মেথড যেটা আমি পেলাম টু প্রিপেয়ার RCl from ROH, Dargent method very useful, Dargent method very useful, ঠিক আছে? কেন ভেরি ইউজফুল? কারণ দেখ এই ডারজেন্স মেথডের যে বাই প্রোডাক্ট গুলো আমরা পাচ্ছি, বাই প্রোডাক্ট পেয়েছি HCl আর SO2, এরা হচ্ছে কি গ্যাসীয় এবং বিক্রিয়া পাত্র থেকে বেরিয়ে যাবে। তাহলে বিক্রিয়া পাত্র থেকে বেরিয়ে গেলে সুবিধা কি হবে বলতে? তুই শুধু বিক্রিয়া পাত্রের শুধুমাত্র RCl টি পেয়ে যাবি, তাই তোকে আর আলাদা করে ওদেরকে পৃথক করতে হলো না। 4 নম্বর রিঅ্যাকশন ROH উইথ HX। কার সাথে? অ্যালকোহল বিক্রিয়া করবে HX এর সাথে, ঠিক আছে? অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করবে? HX এর সাথে বিক্রিয়া করবে, মানে হাইড্রোজেন হ্যালাইডের সাথে। কিভাবে রিঅ্যাকশনটা হবে? রিঅ্যাকশন কিভাবে হবে? এটা করি যে আমি অ্যালকোহল ইলেকট্রন সব কমন রিঅ্যাকশন হ্যালোজেন থেকে পাচ্ছি। ROH তার সাথে HX, তাহলে HX টা ভাঙলে কি হবে? H + H-। তার প্রথম স্টেপে কি হবে? প্রথম স্টেপে প্রোটনেশন হবে, তৈরি করবে কি? ROH2+। তারপরে স্টেপে কি হবে? ওয়াটার এলিমিনেট হবে, মাইনাস ওয়াটার কি তৈরি করবে? R+। এই R+ টা কি করতে হবে আমাদেরকে? রিঅ্যারেঞ্জ ইফ পসিবল, যদি পসিবল হয় তখন রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরে স্টেপে কি করবি? রিঅ্যারেঞ্জ করার পরে এই X টাকে R এ অ্যাটাক করে দিবি, কি তৈরি করে দিবি? RX তৈরি করে দিবি। যেমন আমি একটা एग्जांपल হিসেবে আমি নিচ্ছি, ধর একটা 5 নাম্বার রিং নিলাম, এখানে ধর একটা OH আছে, ঠিক আছে? এর ধর OH আছে, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপে কি হবে? HX, প্রথম স্টেপে কি হবে? HX দিলাম ধর, তাহলে H+, ঠিক আছে? প্রথম স্টেপে কি হবে? প্রোটনেশন হবে, প্রথম স্টেপে কি হবে? প্রোটনেশন। তাহলে প্রোটনেশন করলে কি তৈরি হবে? প্রোটনেশন করলে কি তৈরি হবে? OH2
প্লাস পরের স্টেপে ওয়াটার এলিমিনেট হবে, ওয়াটার এলিমিনেট হলে কি হবে, এইখানে পজিটিভ আসবে। এবার এইখানে পজিটিভ আসার পরে কি হবে, এইখানে তুই এবার x মাইনাস ক্যাটা করে দিস না, তো কি করতে হবে, কার্বোকেটাইন পেয়েছিস, এবারে কার্বোকেটাইনটাকে তোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, যদি স্টেবল করা যায় তো স্টেবল করতে হবে, দেখ এখানে একটা এইচ আছে, এই এইচটাকে শিফট করাতে হবে। আমি শিখেছি এগুলো, হ্যালো সব শিখেছি, জিজ্ঞাসা করিস না এগুলো কি কেন হচ্ছে, এগুলো সব কিছু আগে শিখেছি, যারা দেখিস না আগের ভিডিওগুলো দেখে যায়। এটা কি বললাম আমি, হাইড্রাইড শিফট করলাম, কি বললাম, হাইড্রাইড শিফট, আমি কি পাবো, ঠিক আছে, তাহলে আমি পাবো এইখানে পজিটিভ পাবো, এখানে পজিটিভ পাবো। এরপরে স্টেপ কি হবে দেখ, 5 মেম্বার রিং, তার মাথায় একটা পজিটিভ, এবার কি হবে 6 মেম্বার রিং এ ট্রান্সফার হয়ে যাবে, রিং এক্সপানশন হয়ে যাবে, রিং এক্সপানশন হলে কি পাবো দেখ, এই 1 আর 2 এর মাঝের বন্ডটা ব্রেক হবে, এই একে এর সাথে যুক্ত করতে হবে, ঠিক কি না, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, তাহলে তৈরি হবে এরকম, ঠিক আছে, এটা 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 এখানে যুক্ত হবে, আর এইখানে একটা মিথাইল গ্রুপ আছে, আর পজিটিভটা কোথায় চলে আসবে এখানে, তো এটাকে একটু যদি আমি ভালো করে লিখি ক্লিয়ার করে, 1 মেম্বার 2 মেম্বার 3 মেম্বার 4 মেম্বার 5 মেম্বার 6 মেম্বার রিং, তো 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং পজিটিভ এখানে আছে, যেখানে পজিটিভ আছে তার পাশের কার্বনটাতে মিথাইল আছে, ঠিক আছে, তার পাশের কার্বনটাতে কি আছে, মিথাইল আছে, দেখ এবারেও এখানে স্টপ করে দিলে চলবে না, মিথাইল আছে আর এখানে দেখ একটা এইচও আছে, তো এবার এখানে আবার শিফট কর, হাইড্রাইড শিফট কর, হাইড্রাইড শিফট করলে কি পাবো আমি, ঠিক আছে, এইখানে পজিটিভ চলে আসবে, এবার এইখানে পজিটিভ আসার পরে এখন সর্বাধিক স্টেবল হয়েছে, এরপরে x মাইনাস কে অ্যাটাক করে দে, এখানে x মাইনাস কে অ্যাটাক করলে কি পেয়ে যাবো আমি, এখানে x পেয়ে যাবো, বল একদম ক্লিয়ার, এখন যদি ক্লিয়ার হয় তাহলে সিসি ল্যাব, যদি ক্লিয়ার না হয় এনসি ল্যাব, এবং স্ক্রিনশট নিয়ে নে, 1 2 3 4 5, তাহলে স্ক্রিনশট নে, একদম ক্লিয়ার, যারা যারা আছিস সিসি ল্যাব, দেখা যাচ্ছে না, হ্যাঁ আচ্ছা কি দেখা বলছিস, যাচ্ছে এখন, দেখা যাচ্ছে না, আরে বাকিটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আরে দেখা যাচ্ছিল না, কালো হয়ে গেছিল গোটাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল এতটা ক্লিয়ার, সবাই একটু এতটা wait ক্লিয়ার, করো, একটু wait করো। স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নে, সাথে সাথে লিখবি, আমার সাথে সাথে লিখবি সবাই, এবং লিখতে থাকবি সাথে সাথে, তাহলে কি কি রিঅ্যাকশন করলাম, একটা করলাম px3 এর সাথে আরেক তৈরি করছে H3PO3, মেন আমার অর্গানিক প্রোডাক্ট দরকার, তারপরে আরসিএল তৈরি করছে, ডার্জেন্স মেথডও সেম, সবই আরসিএল তৈরি হচ্ছে, এই মেথডটা খুব ভালো, কারণ কি মানে বাই প্রোডাক্ট গুলোতে গ্যাসীয়, গ্যাসীয় মানে কি বিক্রিয়া পাতাতে বেরিয়ে যাবে, সেই ভাবে দেখ, তারপর 4 নম্বর রিঅ্যাকশন করলাম আমরা এইচএক্স এর সাথে রিঅ্যাকশন, এইচএক্স এর সাথে রিঅ্যাকশনের মেকানিজমটা কি বললাম, মেকানিজমে বললাম প্রথম স্টেপে H+ নেবে, মানে প্রথম স্টেপে প্রোটনেশন হবে, প্রোটনেশন হওয়ার পরে ওয়াটার এলিমিনেট হবে, ওয়াটার এলিমিনেট হওয়ার পরে যে কার্বোকেটাইনটা পাবো সেই কার্বোকেটাইনটাকে তুই রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করার পরে তোকে x মাইনাস কে অ্যাড করতে হবে, তার জন্য আমি একটা কোশ্চেন হিসেবে দিলাম, কোশ্চেন খুব ভালো ছিল, প্রথম স্টেপে প্রোটনেশন হয়েছে, তারপরে আবার হাইড্রাইড শিফট হয়েছে, রিং এক্সপানশন হয়েছে, রিং এক্সপানশনে 6 মেম্বার রিং ফরমেশন হয়েছে, 6 মেম্বার রিং ফরমেশন হওয়ার পরে আবার এখানে কি হয়েছে, 6 মেম্বার রিং ফরমেশন হওয়ার পরে 6 মেম্বার রিং ফরমেশন হওয়ার পরে আবার এখানে মিথাইল শিফট হয়ে গেছে, সরি আবার হাইড্রাইড শিফট হয়ে গেছে, হাইড্রাইড শিফট হয়ে একদম প্রপার একটি উত্তর পেয়েছি আমরা, স্যার লেট হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, তো এটা লিখে নে, লেট হয়ে গেল, আগে ভিডিও দেখে নিবি একটু, যখন রেকর্ডিং চলে যাবে, চল 1 2 3 4 5, বুঝলাম, ঠিক আছে, যারা আগের ভিডিওগুলো দেখিসনি দেখে নিবি, তো পরীক্ষার আগে খুব ইউজফুল হবে এগুলো, দেখ এবার আসছি 4 নম্বর আমাদের হয়ে গেল, এবার 5 নম্বর আমাদের আসছে কেমিক্যাল প্রপার্টিজ, সেটা হচ্ছে অক্সিডেশন ও অ্যালকোহল, বেশিক্ষণ লাগবে না রে, আজকের ক্লাসে বেশিক্ষণ লাগবে না, কারণ আমাদের
অলরেডি অ্যালকোহল ফেনল ইথার আমাদের ফেনল ইথার তো কমপ্লিট হয়ে আছে, দেখি 4 ঘন্টা একটা ভিডিও আমি অলরেডি ছেড়ে রেখেছি, তো ওটা কমপ্লিট করবি তাহলে এটা করে নিবি, এটা বেশিক্ষণ লাগবে না, হয়তো প্রবাবলি 1 to কত হবে 1 ঘন্টা 15 মিনিট চলবে, তা হয়তো চলবে না, ঠিক আছে, দেখা যাক কতক্ষণ হয়, কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না, চেষ্টা করছি তাড়াতাড়ি একদম শেষ করতে তাড়াতাড়ি। দেখো অক্সিডেশন অফ অ্যালকোহল, মানে অ্যালকোহলের অক্সিডেশন ঘটাবো, মনে শুন, অক্সিডেশন অ্যালকোহল লিখতে থাকবে, আমার সাথে সাথে না লিখতে পারলে স্ক্রিনশট নিয়ে নিবি। অক্সিডেশন অফ অ্যালকোহল, দেখ অ্যালকোহলে যখন অক্সিডেশন ঘটাবো তো দেখ অক্সিডেশন ঘটানোর জন্য নিশ্চয়ই এজেন্ট দরকার, এমন কি দরকার আমাদের অক্সিডাইজিং এজেন্ট দরকার, অক্সিডাইজিং এজেন্ট। এবার দেখ অক্সিডাইজিং এজেন্ট দু প্রকার হতে পারে, কিছু অক্সিডাইজিং হতে পারে যেগুলো খুবই তীব্র, আর কিছু কিছু হতে পারে খুবই মৃদু, এমন কি হতে পারে মাইল্ড হতে পারে, মাইল্ড অক্সিডাইজিং মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হতে পারে, কিংবা হতে পারে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হতে পারে। দেখ এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্টকে আমরা শর্ট ফর্মে লিখব মোয়া, ঠিক আছে, MOA, আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্টকে আমরা লিখব সোয়া, SOA। তো এজেন্ট গুলো কি কি আমরা একটু দেখে নিই, এই এজেন্ট গুলো আমরা কি কি সেগুলো দেখে নিই। দেখ মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে, দেখ কতগুলো আছে দেখ, এগুলো আমাদের ইউজ হয়, একটা হচ্ছে PCC, প্রথমে কি পিসিসি কি পিরিডিনিয়াম 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 ক্লোরোক্রোমেট, ঠিক আছে, কিরকম দেখতে হয় পিরিডিন, ঠিক আছে, পিরিডিন প্লাস CrO3 প্লাস HCl, এটা হয়ে গেল পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট PCC, ঠিক আছে, তো এটা দরকার নেই, যদি তুই PCC মনে রাখবি। দ্বিতীয় PDC কি পিরিডিনিয়াম ডাইক্রোমেট, কিরকম লিখতে হবে পিরিডিন ডাইক্রোমেট Cr2O7, ঠিক আছে। 3 নম্বর, ঠিক আছে, আচ্ছা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট গুলো আমি এদিকে লিখে দেবো, ঠিক আছে, স্ট্রংটাই মুছে দিচ্ছি এদিকে, এদিকে 2 হয়ে গেল। এবার 3 এ আসছি, আমি কলিন্স রিএজেন্ট, কলিন্স রিএজেন্ট কি ছিল, কলিন্স রিএজেন্ট ছিল CrO3 প্লাস 2PY, তুই বলি PY টা কি, PY টা হচ্ছে পিরিডিন, পিরিডিন কিরকম দেখতে হয় এটা নিচে লিখেছি আমি, তাও লিখে দিচ্ছি একবার, এটা হচ্ছে পিরিডিন, ঠিক আছে, CrO3 প্লাস 2PY, ঠিক আছে, CrO3 প্লাস 2PY। তাছাড়া আমরা কি কি ব্যবহার করতে পারি, তাছাড়া আমরা ব্যবহার করতে পারি কি 4 নম্বর CrO3 প্লাস অ্যাসিটোন, কিংবা 5 ইউজ করা যায় কপার Ag, এবং তার সাথে হিট হিসাবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা থাকে। তো এগুলো হচ্ছে সব কি হয়ে গেল মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এগুলো সব হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। দেখ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কি কি থাকে, দেখ এটা মাইল্ড হয়ে গেল, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কারা SOA, ঠিক আছে, কারা প্রথমে নিলাম, ধর প্রথমে ব্যবহার করা হয় হট KMnO4, কিংবা এই দেখবি লেখা থাকে এরকম অ্যাসিডিফাইড KMnO4, কিংবা অ্যাসিডিফাইড KMnO4, মানে KMnO4 আর H+ দিয়ে দিবে। দ্বিতীয় হট K2Cr2O7, কিংবা অ্যাসিডিফাইড K2Cr2O7, ঠিক আছে। তৃতীয় জোনস রিএজেন্ট, কি বললাম জোনস রিএজেন্ট কি থাকে CrO3 প্লাস অ্যাসিড, CrO3, হ্যাঁ বল, CrO3 না CrO3 প্লাস অ্যাসিড, HNO3 তারপরে ইউজ করা হয় কনসেন্ট্রেট HNO3। এর জোনস রিএজেন্ট হচ্ছে CrO3 আর অ্যাসিড, ঠিক আছে, CrO3 আর অ্যাসিড, আর HNO3 আলাদা করে ইউজ করা হয়, HNO3 ইউজ করা হয় না বলছি না, HNO3 ইউজ করা হয়, বুঝেছিস?
পাঁচে ব্যবহার করে ক্রোমিক অ্যাসিড। হ্যাঁ জোনস রিএজেন্টটা বল। CrO3 অ্যাসিটন, জোনস রিএজেন্টটা CrO3 অ্যাসিটোন। হ্যাঁ জোনস রিজেন্ট আমাদের K2Cr2O7 দিয়ে করেছিল, ওটা কি ভুল হবে? না, জোনস রিএজেন্ট এটা হবে CrO3 প্লাস অ্যাসিড। ঠিক আছে, ভুল ঠিক আমি যাব না, স্যার লিখেছে, আমি ভুল কেন বলবো? এটা ঠিক, ঠিক আছে। এটা ঠিক। হ্যাঁ আচ্ছা, দাদা? আর কলিন্স রিএজেন্ট এটা, হ্যালো, ঠিক আছে। আর আগে আগে অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয়েছিল না, তখন এইটাকে জোনস বলা হতো, ঠিক আছে। তো এটা জোনস নয়, জোনস হচ্ছে এটা, মানে সোয়ান, বুঝেছিস তো, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, পাঁচে আসছি, পাঁচে আসবো, পাঁচে কি আসবো, পাঁচে হচ্ছে ক্রোমিক অ্যাসিড, CHROMIC, ক্রোমিক অ্যাসিড। এখানে রাখবি H2CrO4, ছয়ে Na2CrO4 প্লাস অ্যাসিড, এটাও ব্যবহার করা হয়। Na2CrO4, সরি Na2CrO4 না, Na2Cr2O7, Na2Cr2O7 প্লাস অ্যাসিড, এটাকেও ব্যবহার করা হয়। Na2Cr2O7 প্লাস অ্যাসিড, এটাকেও ব্যবহার করা হয়, ঠিক আছে। Na2Cr2O7 প্লাস অ্যাসিড, এটাকেও ব্যবহার করা হয়। লিখে না একবার কি কি বললাম। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বললাম পিসিসি, পিডিসি, কলিন্স রিএজেন্ট, আর কি বললাম CrO3 প্লাস অ্যাসিটোন, আর এইদিকে আমি কি বললাম কপার Ag300 ডিগ্রি। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টে কি বললাম মনে রাখ আমার সাথে, হট KMnO4 কিংবা KMnO4, অ্যাসিডিফাইড KMnO4। দ্বিতীয়ত কি বললাম আমি, হট K2Cr2O7 কিংবা অ্যাসিডিফাইড K2Cr2O7। তিনে আমি বললাম ক্রোমিক অ্যাসিড, H2CrO4, ঠিক আছে, H2CrO4। তারপরে আমি বললাম জোনস রিএজেন্ট, CrO3 প্লাস অ্যাসিড। তারপরে আমি বললাম কনসেন্ট্রেট HNO3, আর একটা লাস্টে Na2Cr2O7, Na2Cr2O7 প্লাস অ্যাসিড, Na2Cr2O7 প্লাস অ্যাসিড। এখানে তাদের লিখে নে, যারা লিখেছিস তারা কমপ্লিট কর, যারা লিখেছিস তারা স্ক্রিনশট নে। 10 গুনব, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে। তো দেখ, আমি তো অক্সিডাইজিং এজেন্ট গুলো কি সেটা তো লিখে দিলাম, অক্সিডাইজিং এজেন্ট গুলো কি সেটা তো আমি লিখে দিলাম। এরপরে আসছি এদের কাজ কি, দেখ কি করবে, অ্যালকোহলকে অক্সিডাইজ করবে। তো দেখ নোয়া নিচে সোয়া নিচে কে কিভাবে অক্সিডাইজ করবে এবং ফাইনালি কি তৈরি করবে সেটা আমি আসছি, ফাইনালি কি তৈরি করবে আমি সেটাতে আসছি। দেখো প্রথমে আমি নিলাম, ফার্স্ট টাইম নিলাম এতে আমি নিলাম ধর 1 ডিগ্রি অ্যালকোহল। এবার তোরা জিজ্ঞাসা করিস 1 ডিগ্রি অ্যালকোহল কি, হ্যালোরিন আমি এগুলো সব ডিটেইলসে পড়েছি, কিন্তু যারা দেখিস নি চলে যাও ওটাতে। 1 ডিগ্রি অ্যালকোহল, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড OH, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। ওই যে কার্বনের সাথে আছে সেই কার্বন একটা কার্বনের সাথে যুক্ত আছে, সেটা কার্বন হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তো দেখ একে আমি ফার্স্ট অক্সিডাইজ করছি, এগুলো সার্টিফিকেটের মধ্যে বলে লিখছি, ভালো করে মন দিয়ে শোন। এই ওটাকে কার্বন আর এইচ এর মধ্যে অ্যাড করা, কার্বন আর এইচ এর মধ্যে অ্যাড করলে কি পাবো, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড OH। তাহলে কি তৈরি হচ্ছে, মানে একটা কার্বনে দুটো OH, একটা কার্বনে দুটো OH জেমিনাল টাইপের তৈরি হচ্ছে। তাহলে যখন একটা কার্বনে দুটো OH তৈরি হয় না, সেটা খুবই আনস্টেবল হয়। এখান থেকে কি বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। যারা পড়েছিস তারা বুঝতে পারছিস, বা যারা পড়েছিস তারা শুনে রাখ, জল বেরিয়ে যায়। তাহলে এখান থেকে মাইনাস ওয়াটার হবে। দেখ যখনই জল বেরিয়ে যাবে, তাহলে এই যে বন্ডটা রয়েছে না, এই বন্ডটা এখানে পাই করে দিবে, এই বন্ডটা এখানে ডবল বন্ড করে দিবে। তাহলে কি তৈরি করবে, আর সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড H, মানে কি তৈরি করছে, অ্যালডিহাইড তৈরি করছে। কি তৈরি করছে, অ্যালডিহাইড তৈরি করছে। দেখ এই অ্যালডিহাইডটাও কিন্তু ফার্দার অক্সিডাইজ হতে পারবে, তো এই অ্যালডিহাইড ফার্দার অক্সিডাইজ কি তৈরি করবে, দেখ একে আবার অক্সিডাইজ কর, এই কার্বন আর H এর মধ্যে এটাকে ঢুকা, তাহলে আর সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, মানে কি তৈরি করছে, অ্যাসিড তৈরি করছে। কি তৈরি করছে, অ্যাসিড। তাহলে আমি এখানে কনক্লুশনে কি আসতে পারছি, মানে অ্যালকোহলকে যদি আমি একবার অক্সিডাইজ করি, অ্যালডিহাইড পাবো। আমি যদি একবার আরেকবার করি তাহলে অ্যাসিড পাবো। তাহলে একবার দুবার মানে কি, তুই যদি অ্যালকোহলকে যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস, তাহলে তো তুই অ্যালডিহাইডে স্টপ করবে না, একদম অ্যাসিডে স্টপ করবে। এই অ্যালকোহল 1 ডিগ্রি, আবার বলছি 1 ডিগ্রি অ্যালকোহলকে তুই যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস, একদম স্টপ করবে অ্যাসিডে। আর 1 ডিগ্রি অ্যালকোহলকে তুই যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিস, তাহলে স্টপ করবে কোথায়, তোর অ্যালডিহাইডে। কি বললাম, অ্যালডিহাইডে। আবার বলছি 1 ডিগ্রি অ্যালকোহল উইথ সোয়া ফর্ম অ্যাসিড, 1 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া ফর্ম অ্যালডিহাইড। কনক্লুশন হিসেবে আমি লিখে দিচ্ছি
1 ডিগ্রি অ্যালকোহল সোয়া তৈরি করছে অ্যাসিড, 1 ডিগ্রি অ্যালকোহল মোয়া তৈরি করবে অ্যালডিহাইড। দেখ আরো যদি শর্ট ফর্মে মনে রাখতে চাস কি হবে দেখ, তুই দেখ না, যদি এই অ্যাসিড অ্যাসিড তৈরির ক্ষেত্রে কি হচ্ছে দেখ, আর অ্যালডিহাইড তৈরির ক্ষেত্রে কি হচ্ছে দেখ, অ্যাসিড তৈরির সময় কি হচ্ছে বল না, এই যে CH2OH যে পার্টটা রয়েছে, এই পার্টটা দেখ ফর্ম হয়ে গেছে, এই পার্টটা ফর্ম হয়ে গেছে দেখ, আটটা আর রয়েছে, CH2OH টা হয়ে গেছে COOH হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে আমি কি বলতে পারি, CH2OH কনভার্টেড টু COOH, ব্যাস যেখানে তুই CH2OH দেখতে পাবি হাঁটি দাও যে তৈরি করে দাও COOH। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কি তৈরি হচ্ছে তাই না, এই CH2OH এ তৈরি হয়ে গেছে, CH2OH এ তৈরি হয়ে গেছে CHO, তাহলে CH2OH তৈরি করে দেবে CHO, ব্যাস এখানে এটা। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলের আমরা ক্রিয়া কৌশল পেয়ে গেলাম, আমরা কি হয় না হয়, 1 ডিগ্রি অ্যালকোহলের আমরা ক্রিয়া কৌশল পেয়ে গেলাম, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল ক্রিয়া কৌশল পেয়ে গেলাম। এবার আছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল কি হবে, আর সিঙ্গেল বন্ড C, সিঙ্গেল বন্ড R, বা উপরে আমি H লিখছি, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড R, সিঙ্গেল বন্ড OH, এই OH যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বন যুক্ত আছে দুটো কার্বনের সাথে, তাহলে ডিগ্রি হচ্ছে 2, এটা অক্সিডাইজ করছি, তাহলে এই অক্সিজেনটা পুরো কার্বনের এইচ এর মাঝে, তাহলে হয়ে যাবে কি আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড OH, ঠিক কি না, সিঙ্গেল বন্ড আর, কি হবে এবারে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, কারণ কি একটা কারণে দুটো OH থাকবে না, তাহলে মাইনাস ওয়াটার, মাইনাস ওয়াটার বলে কি হবে, এই যখন এই বন্ড এই পুরোটা OH বেরিয়ে যাচ্ছে, এই বন্ডটা এখানে দিয়ে দিবে, তাহলে কি তৈরি করবে আর, আর সিঙ্গেল বন্ড সি, ডবল বন্ড ও, সিঙ্গেল বন্ড আর, কি ফর্ম করছে, কিটোন ফর্ম করছে, কিটোন। আচ্ছা এই কি আর অক্সিডাইজ হবে, কিটোন কি আর অক্সিডাইজ হবে, উত্তর কর দেখি, কিটোন কি আর অক্সিডাইজ হবে, কিটোন কি আর অক্সিডাইজ হবে, কিটোনকে কি আর অক্সিডেশন করা যাবে, অক্সিডাইজ করা যাবে, উত্তর কর, ইয়েস অর নো, ইয়েস অর নো। স্যার বলছি একটা জিনিস, জোনস বিক্রিয়াটা যেটা বললেন সেটাই তাহলে স্ট্রং বললেন না? আর জোনস রিয়েজেন্ট হচ্ছে বিক্রিয়া নয়, জোনস রিয়েজেন্ট হচ্ছে স্ট্রং, হ্যাঁ। স্ট্রং, আচ্ছা তাহলে উল্টো লেখা আছে, জোনস বিকারক আর ওয়ার্কার পদ্ধতি হলে সব ইয়ে লেখা আছে, মানে ওই মানে CH উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড। একটু ঠিক করে নিবি, জোনসটা হচ্ছে তো স্ট্রং হবে, ঠিক আছে। ঠিক আছে। অ্যাসিড করা যাবে তো, কি করে করা যাবে চিত্রদীপ, আরে কার্বন এইচ বন্ড আছে, কার্বন এইচ বন্ড তো নেই, কি করতে অ্যাসিড করবি, কোথায় হচ্ছিল দেখ, এদিকে দেখ, কোথায় রে কোথায়, এই যে সি আর এইচ এর মাঝে তো ওটাকে আমি ইনসার্ট করছি, এখানে দেখ সি আর এইচ এর মাঝে আমি ওটাকে ইনসার্ট করছি, তুই এখানে কোথায় সিএইচ দেখতে পাচ্ছিস, সি আর সি আর, বুঝতে পারছিস অক্সিজেশন কোথায়, অক্সিজেন তুই কোথায় ইনসার্ট করবি, বুঝতে পারছিস, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে তুই মোয়া দে কি সোয়া দে, এইখানে সে স্টপ করবে, 2 ডিগ্রি অ্যালকোহলকে তুই মোয়া দিলেও কিটোন তৈরি করবে, সোয়া দিলেও কিটোন তৈরি করবে, বুঝা গেল, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে আমি কনক্লুশন হিসেবে কি লিখবো, কনক্লুশন হিসেবে লিখে দিচ্ছি যে 2 ডিগ্রি অ্যালকোহল সোয়া দাও তুমি বা মোয়া দাও তুমি, নো ম্যাটার, তৈরি করবে কি কিটোন, কিটোন। এবার এটা দেখ যদি সহজভাবে মনে রাখতে হয় কি করবো আমরা, এই দেখ এই 8টা তো কোনো কিছু অংশগ্রহণ করছে না, তাহলে 8টা থাক, 8টা যেমন আছে থাক, এই পার্টটা দেখ, এই CHOH কি হয়ে যাচ্ছে, থ্রি ডবল বন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে কি সহজভাবে কি লিখে দেবো, CHOH কনভার্টেড টু CO, ব্যাস এইটি, ব্যাস আর কিছু গল্প নয়, বল বুঝা গেল। এরপরে তোরা আমায় কোশ্চেন বলবি যে 3 ডিগ্রি অ্যালকোহল, তোদের কোশ্চেন এটা, 3 ডিগ্রি অ্যালকোহলের আমরা যদি অক্সিডেশন করাই কি ফর্ম করবে, এবং 3 ডিগ্রি অ্যালকোহল কতবার অক্সিডেশন হবে, 1 টাইম, 2 টাইম, না 3 টাইম, না নান, কোনটা উত্তর হবে বল দেখি, ABCD। 3 ডিগ্রি অ্যালকোহলকে কতবার অক্সিডেশন করানো যাবে, 3 ডিগ্রি অ্যালকোহলকে কতবার অক্সিডেশন করানো যাবে, 3 ডিগ্রি অ্যালকোহলকে কতবার অক্সিডেশন করানো যাবে,
হ্যাঁ দেখ, ভেরি গুড। 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হবে না, কারণ দেখ এদিকে দেখ, চিত্র যদি মেটে তারা ভুল বুঝতে পারবি। দেখ 3 ডিগ্রি অ্যালকোহল, দেখ আর 3 ডিগ্রি অ্যালকোহল কি, আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড আর, সিঙ্গেল বন্ড আর, সিঙ্গেল বন্ড এইচ। তাহলে কোন সিএইচ বন্ড রয়েছে কি? কোন সিএইচ বন্ড নেই, তাহলে এর অক্সিডেশন করানোই যাবে না। তাহলে এর অক্সিডেশন করানোই যাবে না, মানে নো রিঅ্যাকশন। কি বললাম? নো রিঅ্যাকশন। তো পুরোটা লিখে নে, যারা লিখছিস লেখ, যারা স্ক্রিনশট নিচ্ছিস স্ক্রিনশট নে। হবে না, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড নয়, বল কার্বন এইচ বন্ড নেই, হাইড্রোজেন বন্ড কি? লিখে নে লিখে নে, বল এতটার মধ্যে কোনো যদি কারো ডাউট থাকে সে এনসি লেখ, আর ডাউট না লাগলে সিসি লেখ। কার্বনের সাথে, হ্যাঁ কার্বন সাথে কার্বনের সাথে, হ্যাঁ ঠিক আছে, কার্বনের সাথে বন্ড একদম ডাইরেক্ট। তাড়াতাড়ি, যদি কারো ডাউট থাকে জিজ্ঞাসা কর, যদি কারো ডাউট থাকে জিজ্ঞাসা কর, ডাউট থাকলে জিজ্ঞাসা কর। তোকে এখানে শুধু এজেন্ট গুলি মনে রাখতে হবে, ব্যাস এজেন্ট গুলি মনে রাখতে হবে আর ফাংশনটি। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, লিখে নে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ডান, ঠিক আছে। দেখ খাতাটা একবার খুল, দেখ খাতাটা খুল, আমি একবার একবার ফ্লোতে বলে যাচ্ছি। এবার অক্সিডেজ এজেন্ট গুলো একটু মুখস্থ করে দিতে হবে, ভালো করে দেখ। দেখ কি কি এজেন্ট বলেছি আমি, হ্যাঁ কি কি এজেন্ট বলেছি দেখ। দুই রকম অক্সিডাইজিং এজেন্ট, একটা হচ্ছে সোয়া এবং একটা হচ্ছে মোয়া। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এবং মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কি কি ছিল? পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। দ্বিতীয় পিডিসি, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। তিনে কলিন্স রিএজেন্ট CrO3 + 2POI। চারে CrO3 + অ্যাসিডন। পাঁচে কপার Ag 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তোরা আমার সাথে সাথে বল, আমার সাথে বল, পিসিসি, পিডিসি, কলিন্স রিএজেন্ট, CrO3 + অ্যাসিটন, পাঁচে কপার Ag 300 ডিগ্রি। এবার আসছি আমি কিসে আসছি আমি, এবার আসছি আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমার সাথে বলবি হট KMnO4 কিংবা অ্যাসিডিফাইড KMnO4। দ্বিতীয়তে হট K2CR2O7 কিংবা অ্যাসিডিফাইড K2CR2O7। 3 নম্বরে জোনস রিএজেন্ট। 4 নম্বরে ক্রোমিক অ্যাসিড। 5 নম্বরে কনসেন্ট্রেট HNO3। 6 নম্বরে Na2CR2O7 + H2SO4। দিয়ে কি বললাম, 1 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া ফর্ম অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহল উইথ সোয়া ফর্ম অ্যাসিড, 2 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া অর সোয়া ফর্ম কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশন হবে না, 3 ডিগ্রি অ্যালকোহল রিঅ্যাকশন হবে না। তো আমি 2-3টা রিঅ্যাকশন দিচ্ছি, তারা পদ দেখি। কর এগুলো কর, এগুলো কর, লিখতে থাক। কর দেখি ABCD বল, শুধু বলবি কিটোন অ্যালডিহাইড এরকম ভাবে উত্তরটা বলবি। শুধু উত্তরটা বলবি কিটোন হচ্ছে, অ্যাসিড হচ্ছে, এইভাবে। সবাই কর, সবাই কর।
বল 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 আর কেউ পারবি না? দেখ উত্তর বলে দিচ্ছি, দেখ দেখে মিলিয়ে দেখ। দেখ এটা 1 ডিগ্রি অ্যালকোহল পিসিসি নিচি, 1 ডিগ্রি অ্যালকোহল হট কেমের উপর নিচি বা অ্যাসিডিফাইড কেমের উপর, এটা কি তৈরি হবে? অ্যাসিড। এটা কি তৈরি হবে? অ্যালডিহাইড। প্রথমেরটা স্যার অ্যাসিড হবে। হ্যাঁ, এটা তৈরি হবে কিটোন। এটা কি তৈরি হবে? কিটোন। এর প্রোডাক্ট গুলো বানায় কি ছিল? এই পার্টটা হেঁটে যাবে, কি তৈরি করবে এটা? অ্যাসিড তৈরি করবে, তাই তো? দেখে নে, মিলিয়ে নে। মিলিয়ে নে, এই পুরো পার্টটা হেঁটে যাবে, তাই তো? দেখে নে, একটু চেক করে নে। একটু চেক করে নে। দেখ দেখ, চেক করে নে, চেক করে নে। নান কেন চিত্রদীপ? কেন নান কেন? 2 ডিগ্রি অ্যালকোহল তুই মোয়া দিলেও যেটা ফর্ম করবে আর সোয়া দিলেও তো সেটাই ফর্ম করবে। এটা নানের নানের কিছু নয় তো। বললাম যে 2 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া আর সোয়া, নো ম্যাটার, ওই ইয়াতে যে স্টপ করে দেবে, বুঝেছিস তো? আচ্ছা দেখ, এগুলোর কি মেকানিজম বলতে হবে না? মেকানিজম গুলো বুঝতে পারছিস? মেকানিজম তো শিখালাম, তাও দেখ যারা মেকানিজম গুলো একটু দরকার, যাদের মনে হচ্ছে যে না এগুলো বুঝতে পারছি না ঠিক, দেখ আমি করে দিচ্ছি। সিম্পল জিনিস দেখ, দেখ ও এইচ, তাই তো? এই কার্বনটা, এই কার্বনে কি আছে? একটা এইচ আছে। মন দিয়ে দেখ, মন দিয়ে দেখ, পুরো ডিটেলসে বলবো না। দেখ প্রথম স্টেপে কি হবে? একটা ও ঢুকবে এখানে, ঠিক কি না? তাহলে প্রথম স্টেপে কি হবে? ও এইচ, এখানে কি যাবে? ওইচ। এরপর স্টেপে কি হবে? এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে, মাইনাস ওয়াটার, তাহলে কি তৈরি করবে? এন কি আসবে? কি আসবে রে? হ্যাঁ হ্যাঁ, এখানে আসবে তো ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড এইচ, অ্যালডিহাইড তৈরি হবে, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড কোন স্টেপে তৈরি হচ্ছে বল না? অ্যালডিহাইড তৈরি হচ্ছে এই স্টেপটাতে, এই পিসিসি যেটা দিলাম। তাহলে দেখ আমাদের ঠিক তৈরি হয়েছে, সি 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 সি, ব্যাস ঠিক তৈরি হয়েছে। আরেকবার তোকে অক্সিডাইজ করাতে হবে, তাহলে আরেকবার যখন অক্সিডাইজ করবি তখন কি হবে? এর এর মাঝে ইনসার্ট হবে, ঠিক আছে? এখানে ওইচ আর এখানে ডবল বন্ড, মানে কি তৈরি হচ্ছে? অ্যাসিড। দেখে মিলিয়ে নে, সি 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 সি, ডবল বন্ড ডবল বন্ড। আর এখানে একটা ওইচ হবে না? না না, ঠিক আছে, এখানে ঠিক আছে। এই যে উপরেরটা, উপরেরটা সরি, উপরেরটা সি 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 সি, ডবল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ওইচ, সিঙ্গেল বন্ড ওইচ, ব্যাস মিলে গেল। আর বুঝা গেল? উপরটা অ্যাসিড, নিচেরটা অ্যালডিহাইড। তাহলে এইভাবেও করতে পারিস কিংবা এরকম মনে রাখতে পারিস। আর কিটোনটা দেখ, কিটোনটার কেসে কি দেখ, দেখ কিছু দিবেটা বুঝতে পারবি। কিটোনটার কেসে কি ছিল দেখ, 2 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ এটা নিচে তো, হ্যাঁ ওই, ঠিক না? হ্যাঁ, তো দেখ কি করতে হবে, প্রথম স্টেপে কি করতে হবে? প্রথম স্টেপে কি করতে হবে দেখ, প্রথম স্টেপে এটা করতে হবে, দেখ ওইচে যেখানে প্রথম যুক্ত আছে স্টেপে সেখানে হাইড্রোজেন, বল। ওইচে যেখানে যুক্ত আছে সেই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে, মানে ওটা ওখানে অক্সিজেন যুক্ত হয়ে যাবে। হুম 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 হুম, দেখ ব্যাপারটা কিরকম ছিল? আর সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড আর, সিঙ্গেল বন্ড এইচ ছিল তো, এই সি এর ওই এই এইচটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এই সি একটা এইচ আছে নিশ্চয়ই, তাহলে এই সি এর এর একটা এইচ আছে, বুঝেছিস তো? একটা বন্ড, দুটো বন্ড, তিনটা বন্ড, একটা একটা বন্ড এইচ, তাহলে কি হবে? এই এইচটা এখানে ইনসার্ট হবে, তাহলে কিরকম আসবে? 1 2, এইখানে একটা ওইচ আর এখানে একটা ওইচ, এর কি হবে? এখান থেকে ওয়াটার এলিমিনেট হবে। তাহলে ওয়াটার এলিমিনেটর কি তৈরি হচ্ছে?
ব্যাস ইগনো ডবল বন্ড। বল বুঝতে পারলে কিনা বল। এক হচ্ছে আমি আগের বার মেকানিজম করে দেখিয়ে দিলাম, আরেকবার মেকানিজম করে দেখিয়ে দিলাম। যারা বুঝতে পেরেছিস আমার সিসি লিখে দে। এই যে কার্বনের এইচটাকে বাইরে বার করে রাখলাম, ওটাকে ইনসার্ট করলাম, ওটা ইনসার্ট করার কি হলো, একটা কার্বনের দুটো এইচ চলে এসেছে, দুটো এইচের পর কি হলো, জলটা বার করে দিলাম। রূপম জলটা বার করে দিলাম, তার কি তৈরি হচ্ছে, কিটোন তৈরি হচ্ছে। আর এখানেও সেম, প্রথম স্টেপে কার্বনের এইচটাকে একটু বাইরে বার করে রাখলাম, কার্বনের এইচটাকে বাইরে বার করে ওখানে ওই ইয়াটাকে ইনসার্ট করলাম, ওটাকে ইনসার্ট করলাম, জল বার করে দিলাম, ব্যাস হয়ে গেল। আর সিন্ডিকেট অ্যালকোহল তো কোনো রিঅ্যাকশনই করবে না। ঠিক আছে দেখ, আচ্ছা লিখে নে যারা লিখছিস লিখে নে, তাহলে মুছে দিচ্ছি আমার জন্য। যারা লিখছিস লিখে নে, স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট যারা নিচ্ছিস নিয়ে নে, স্ক্রিনশট নে। 1 2 3 4 5 6 7 ফাস্ট ফাস্ট। তাহলে আমাদের অক্সিডাইজিং এজেন্টের গল্পটা গেল, মানে অক্সিডেশনটা আমাদের হয়ে গেল। এই অক্সিডেশন থেকে তো একটা আছে তোদের, চাপের কিছু নাই, অক্সিডেশন থেকে একটা আছে। এখানে একটা কোশ্চেন পাবি কোশ্চেন। এবারে আসছি কত নম্বর হলো, 1 2 3 4 5, এবার 6 নম্বর দেখছেন। 6 নম্বর হচ্ছে অক্সিডেশন বাই MnO2 আচ্ছা MnO2 ফাংশন মনে আছে কারো? রূপম, চিত্রদীপ, মনে আছে কারো? অভিজিৎ মনে আছে কারো? অভিজিৎ বেরিয়ে গেছে মনে হয়। সুরজ, সৌরদীপ স্যার মনে আছে? MnO2 তো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, হ্যাঁ মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের মধ্যে করবে, কিন্তু এই কার অক্সিডাইজ করবে বল না? অ্যালাইলিক আর বেঞ্জাইলিক অ্যালকোহল। হ্যাঁ ভেরি গুড। অ্যালাইলিক অ্যালকোহল কিংবা বেঞ্জাইলিক অ্যালকোহল যদি থাকে তার অক্সিডেশন ঘটাবে। দেখেন যারা জানিস না, C সিঙ্গেল C সিঙ্গেল ধর নিলাম আমি এখানে OH, ঠিক আছে, সিঙ্গেল OH, এখানে এইচ গুলো আছে, ওই এইচ গুলো আমি দিচ্ছি না, ঠিক আছে। এবার তো এইটুকু তোরা জানিস তো, 1 ডিগ্রি অ্যালকোহল আছে, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া, MnO2 কিভাবে অ্যাক্ট করবে, MnO2 অ্যাক্ট অ্যাজ আ মোয়া, ঠিক আছে। MnO2 কিসের মতো অ্যাক্ট করবে, মোয়ার মতো, কিসের মতো, মোয়া। বাট মোয়ার মতো অ্যাক্ট করলে তুই শুধুমাত্র অক্সিডাইজ ঘটাবে অ্যালাইলিক এবং বেঞ্জাইলিকের, এটা খেয়াল রাখবি। তাহলে কি করবে, C সিঙ্গেল CHO, বুঝা গেল কি বললাম, C সিঙ্গেল CHO, এই পুরো পার্টটাকে, এই CH2H পার্টটাকে CHO করে দিবে। যেমন আমরা বললাম 1 ডিগ্রি অ্যালকোহল উইথ মোয়া ফর্ম অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহল উইথ সোয়া ফর্ম অ্যাসিড, সেভাবে এই অ্যাসিড নিয়ে যাবে না কিন্তু, এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, বুঝা গেল এটা। সেম ভাবে ধরো আমি একটা নিলাম PH সিঙ্গেল বন্ড CH2OH, এটা কি তৈরি করবে, কেউ একজন বল দেখি, MnO2 এটা কি তৈরি করবে বল দেখি, ফেনাইল বল বল বল। PHCHO, PHCHO এর নাম কি, PHCHO এর নাম কি, PHCHO এর নাম বেঞ্জালডিহাইড। চল লিখতে থাক। পরে দুটো কোশ্চেন দিচ্ছি আমি আরো, কর দেখি কে করতে পারিস। C সিঙ্গেল R সিঙ্গেল OH, আচ্ছা আমি এইচ গুলো দিচ্ছি না, এগুলো নিশ্চয়ই তোরা জানিস। MnO2 PH সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড R সিঙ্গেল বন্ড OH, লিখে দিলাম MnO2। কত তৈরি কর দেখি কি তৈরি হবে দুটোতে। হ্যাঁ কিরণ তৈরি হবে, একদম কিরণ তৈরি হবে। এটা কি তৈরি হবে, C সিঙ্গেল C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড R, এটা কি হয়ে যাবে PH C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড R, ঠিক আছে। অ্যারোমেটিক কিটোন তৈরি হয়ে যাবে, অ্যারোমেটিক কিটোন। আর এখানে আছে এই কিটোনটার নাম কি, এই অ্যারোমেটিক কিটোনটার নাম কি, PHCOCH3 এর নাম কি, কে বলতে পারি বল না, এই কিটোনটার নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিডোফেনল, ঠিক আছে। টোটাল এখানে কি হলো, অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালডিহাইড অ্যালকোহল ফর্ম অ্যালডিহাইড, বেঞ্জাইলিক অ্যালডিহাইড অ্যালকোহল ফর্ম অলসো অ্যালডিহাইড, ঠিক আছে। অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেরকম এটা 2 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল
কি তৈরি করছে? কিটোন। 2 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল কি তৈরি করছে? কিটোন। ব্যাস। যদি বুঝতে পেরেছি সিসি ল্যাগ, না বুঝতে পারলে এনসি ল্যাগ, আমি একবার বলে দেবো দরকার হলে। বুঝতে পারলে সিসি ল্যাগ, না বুঝতে পারলে এনসি ল্যাগ। এবং স্ক্রিনশট নেই অবশ্যই, স্ক্রিনশট। লাস্টের নামটা কি বললেন? কোন নামটা বলো? এই PHCO63 হ্যাঁ স্যার, লাস্ট, হ্যাঁ ওটা। এটা হুম। এটা কি করে নাম বলবো কেবা? এটা আর তো স্পেসিফাই করা নাই। অ্যারোমেটিক হ্যাঁ, কিটোন কোন? ফেননটার কথা বলছে মনে হয়। অ্যাসিটোফেনল, এই যে হ্যাঁ এটা ওটা। হ্যাঁ PHCO63 এটা হচ্ছে অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল, ঠিক আছে? মনে রাখবি এগুলো ইউজ হয়। জলদি জলদি জলদি, ঝটঝট ঝটঝট। সে নামটাই অনেক কি করে দিচ্ছে না, ওটা বলে দিন না আবার। না, এটা নাম মনে হ্যাঁ রাখতে হবে এটা। এই নামটা কি মনে কোনটা? রাখতে হবে এটার না, এটা নামটা? নিয়ম আছে? হুম। না, নিয়ম ফিয়ম কিছু নাই। এইগুলো সব তো, এগুলো সব কি ডেরিভেটিভস, এগুলো কার ডেরিভেটিভস? বেঞ্জিনের ডেরিভেটিভস এগুলো তো মনে রাখতে হবে। বেঞ্জিনের মাথায় ওই ছিল, আমি লিখে দিচ্ছি, এখন লিখে দিচ্ছি। তোকে এটা লিখে নে, এটা স্ক্রিনশট নিয়ে নে, এটা স্ক্রিনশট নিয়ে নে, লিখে নে। আমি লিখে দিচ্ছিলে, লিখে দিচ্ছিলে। স্যার, যে নামগুলো মানে বিক্রিয়া দিয়ে দেয়া থাকে সেগুলো একটু লিখে দেবেন তো, তাহলে আমার সুবিধা হয়। ওটা নামগুলো বড় অসুবিধা হয়, মানে বিক্রিয়াটা কোনো কোনো জায়গায় তো সংকেত দিয়ে থাকে না, কোনো কোনোটা আবার নাম দিয়ে থাকে, ওগুলো একটু আচ্ছা, অসুবিধা। আমি আমি লিখে দিচ্ছিলে, যেগুলো খুব ইউজ হবে আমি সেগুলো লিখে দিচ্ছিলে। আমি আর বেঞ্জিন ডেরিভেটিভ গুলো লিখে দিচ্ছিলে। এনসি, আকাশ কি রে বুঝতে পারছিস বল? MnO2 ব্যবহার হচ্ছে ও মোয়ার মতো, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কি তৈরি করে দেবে? 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড। এটাও 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড, ঠিক আছে? এটা 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন। কিছু তো করিনি। আর কিভাবে কিটোন তৈরি হচ্ছে, কিভাবে অ্যালডিহাইড তৈরি হচ্ছে, সেটা তো আমি আগে আগের ধাপেই বললাম। ঠিক আছে, স্ক্রিনশট নে। ফার্স্ট 1 2 3, ওকে। দেখ, এবারে আসছি আমি যেগুলো বেঞ্জিনের ডেরিভেটিভ, যেগুলো সেগুলো কতগুলো লিখে দিচ্ছি। দেখ, এগুলো যদিও দেখানো উচিত নয় আমার, তাও আমি লিখে দিচ্ছি। দেখ, এটা বেঞ্জিন, বেঞ্জিনের মধ্যে ওই বলে যা, তারা নিজেরাই বল, ভয়েস অন করার বল নিজেরা। ফেনল। এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন, এটা টলুইন, টলুইন, এটা বেনজালডিহাইড, বেনজলডিহাইড, এটা বেনজোইক অ্যাসিড, এটা নাইট্রোবেনজিন, এটা হ্যালোবেনজিন, হ্যালোবেনজিন, হ্যালো, সিএল থাকলে ক্লোরো, এফ থাকলে ফ্লুরো, এইভাবে। এটা সায়ানোবেনজিন, সায়ানোবেনজিন, সায়ানোবেনজিন বা বেনজোনাইট্রাইল, বেনজোনাইট্রাইল কিংবা সায়ানোবেনজিন। আর নিচেরটা তো অ্যাসিটোফেনল। নিচেরটা এটা কি? অ্যানিসল, অ্যানিসল, সরি, অ্যানিস। धोखा हो गया। CO63 কি হবে এটা? এটা অ্যাসিটোফেনল, এটা অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল, ঠিক আছে? ব্যাস, এগুলো লিখে রাখ আপাতত। আইইউবিসি নেম ক্লাস 11 টপিক, হ্যাঁ একদম সেই আর কি। যাই হোক, এখন দেখ এক্সট্রা কিছু এদিক ওদিক কোথাও কিছু করতে যাস না, মানে যারা মোটামুটি ঘেটে আছিস সাজেস্টিভ জিনিস পড়, ঠিক আছে? আমি আমার দিক থেকে যতগুলো লেকচার দিচ্ছি সেটার আশায় বসে থাকিস না কেউই। আমি যতটা সম্ভব করছি, স্যার তোরা যে যে সমস্ত স্যারের কাছে পড়িস
তারা যেভাবে বলেছে পড়তে সেইভাবে পড়, ঠিক আছে? বা দরকার হলে আমি একটা সাজেস্টিভ লেকচার নিয়ে আসবো যদি তোরা চাস আর কি, তাহলে একটা সাজেস্টিভ লেকচার একটা 30 মিনিটের মতো একটা ক্লাস আনবো আর কি, কি কি চ্যাপ্টার গুলো বেশি করে করবি। যেমন দেখ হ্যাঁ কিউমেন্টাও বলছি আর আসছি। যেমন ধর আমি তোরাকে আমি বলবো স্পেসিফাই করে দেবো যারা ধর তোরা সবাই ভালো ছেলে, আমি জানি সবাই ভালো ছেলে, তোরা পড়িস নি তোরা 11-12 আমি সেটা আমি বুঝতে পারছি, সবাই তোরা ভালো ছেলে, ঠিক আছে? তো দেখ এখন এই 10-15 দিন যেটা আছে না, খুব ভালো করে ইউটিলাইজ কর, সর্বাধিক পড়াশোনা কর, যতটা পারবি 15 থেকে 16 ঘন্টা অব্দি পড়াশোনা কর, কারণ পড়তেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? মাধ্যমিকে 600 650 পেয়েছিস, দিয়ে এসে যদি এইচএস এ 400 পাস, 350 পাস, এটা তো লোকাসি হয়ে যাবে। তো যাই হোক, এখন কি করবি দেখ, একটু কুল মানে একটু ইয়া থাক, বেশি প্যানিক করিস না, যতটা সম্ভব শেষ করার চেষ্টা কর। যেমন আমি কেমিস্ট্রির কথা বলছি, বায়োমলিকুলস, পলিমার, কেমিস্ট্রি, নিউক্লিওটাইড, এই ধরনের চ্যাপ্টার গুলো আগে সলভ কর, মানে এগুলো খুব ইজি চ্যাপ্টার না, এগুলো আগে সলভ করে নে, এগুলো আগে ভালো করে পড়ে রেডি করে নে। তারপরে আসছি আমি এদিকে সলিডটা, ঠিক আছে? তারপরে আসছি আমি এদিকে হ্যাঁ সলিডটা, ঠিক আছে? সলিডের পর আমি ধরে এলাম সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে? আমি ইলেকট্রোতে এলাম, কিছু কিছু বেসিক পার্ট থাকে না, দেখি তোদের স্যাররা মেনশন করেছে, আমি জানি না করেছে কি করেননি, আমি জানি না। আমাকে যদি বলিস যে স্যার একটা এরকম একটা 1 ঘন্টার মতো লেকচার আনুন, যেখানে শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট পার্ট আপনি বলে দেবেন, তোদের ডিমান্ড যদি থাকে আমি নিয়ে আসবো। যাই হোক দেখ, যেমন ধর আমি ইলেকট্রোকেমিস্ট্রিতে নানস্ট ইকুয়েশন, ইলেকট্রোকেমিস্ট্রিতে সেল রিপ্রেজেন্টেশন, ইলেকট্রোকেমিস্ট্রিতে ফিজিবল হবে কি হবে না, ইলেকট্রোকেমিস্ট্রিতে তোকে জিজ্ঞাসা করতে পারে যে ই সেলটা বার করানো, তো এই ধরনের কোশ্চেন গুলো সবাই জানে, সব স্যাররা জানে আসবে। ইলেকট্রোকেমিস্ট্রিতে আমাদের সলিড স্টেটে যেমন সিম্পল, কিউবিক, এফসিসি, বিসিসি, এদের প্যাকিং ফ্র্যাকশন বার করানো, এদের এ আর এর মধ্যে রিলেশন, এদের জেড ইফেক্টিভ বার করানো, এদের কোঅর্ডিনেশন নাম্বার বার করানো, তো এইগুলো জানে। আর একটি ফর্মুলা আছে রো সমান mz বাই na ইনটু, তাহলে এই ধরনের কিছু কিছু পার্ট আছে যেগুলো স্যাররা জানে, যেগুলো আসবে, তাহলে এগুলো বারবার করে রিভাইজ কর, তোদের স্যারদেরকে ফোন কর, কিংবা তোরা যদি আমার কাছে মনে হয় যে ভরসা পাচ্ছিস না, স্যারের মধ্যে অনেক নলেজ আছে, কারণ দেখ মেন কথা তোরা আমার কাছে পড়িস নি, তাহলে আমাকে বিশ্বাস করবি না, মেন কথা 3-4 দিন এরকম বিশ্বাস আসবে না। তো আমার ছেলেরা আমার কাছে পড়েছে, তারা আমি জানাই আমায়, তো তোদের যদি কোনোদিন ভরসা হয় যে না স্যারের কাছ থেকে আমি এইটা পেতে পারি, ফোন করিস, এনি টাইম ফোন করিস, আমি যদি ফোন নাও ধরি আমি কল ব্যাক করবো, ঠিক আছে? মেসেজ করিস, কিছু কোশ্চেন পাঠাস, আমি সলভ করে পাঠিয়ে দেবো। মেন তোরা তোদের দিক থেকে পড়াশোনা কর, এই হচ্ছে কথা। হ্যাঁ স্যার চাই এরকম একটা ক্লাস, আচ্ছা আমি দেখছি সবাইকে কি বলছে, সেই হিসাবে আমি করবো, ঠিক আছে? গ্রুপে জানাস সবাই, আমি সবাইকে দেখবো, মেসেজ দেখবো, তারপরে আমি করবো, ঠিক আছে? তো তোরা এইটুকু, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি 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 হোয়াটসঅ্যাপে দেখবো, হোয়াটসঅ্যাপে কি একজন বানাবি, স্যার একটা এই দরকার, আমাদের এই দরকার, নিচে সবাই বলে লিখবি হ্যাঁ স্যার চাই, হ্যাঁ স্যার চাই, হ্যাঁ স্যার চাই, সেই হিসাবে আমি করবো, ঠিক আছে? হ্যাঁ এইখানে নয় ওইখানে বলবি। হ্যাঁ দেখ, আর এটা হলো বেঞ্জিনের মধ্যে সিএনটা কি লিখলেন? বেঞ্জিনের মধ্যে সিএন হচ্ছে বেঞ্জোনাইট্রাইল বা সায়ানোবেঞ্জিন। আরেকটা যেটা আমাকে এরকম মনে করে দিল, বেঞ্জিনের মধ্যে যদি আইসোপ্রোপাইল বেঞ্জিন মানে আইসোপ্রোপাইল গ্রুপ থাকে, এটা দিয়ে যাবে আইসোপ্রোপাইল বেঞ্জিন, বা এটা বলা হয় কিউমিন, কি বলা হয়? কিউমিন। এই কিউমিন থেকে আমরা ফেরত তৈরি করছিলাম, মনে পড়ছে? আগের দিন পড়ালাম অভিজিৎ, O2 সাথে বিক্রিয়া করে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, তারপরে HCl এর সাথে বিক্রিয়া করে ফেনল আর অ্যাসিটন তৈরি করলাম, মনে পড়ছে? তার আগের দিন করলাম আমরা, ঠিক আছে? তো একটা ছবি তো শেয়ার করে 1 2 3 4 5, ওকে। দেখ এরপরে আমরা যেটা করবো, কেমিক্যাল অ্যালকোহলের কেমিক্যাল প্রপার্টিস এর একদম লাস্টে চলে এসেছি আমরা, একদম লাস্ট 3টি রিঅ্যাকশন করাইছি, একটা হচ্ছে অ্যালকোহলের এলিমিনেশন করাবো, E1 E2 এবং E1CB। এবারে যারা E1 E2 এগুলো শুনিসনি, তারা যা বারবার বলছি হ্যালোজেন হ্যালোরিন, আমার যে ক্লাসগুলো আসছে সেগুলো পড়ে গেলে মোটামুটি ধরতে পারিস ওই পার্ট থেকে কোনো বাইরে কোনো কোশ্চেন আসবে না, এইটুকু ভরসা যেতে পারিস। এখন আমি হ্যালো অ্যালকেন আর অ্যালকোহল কমপ্লিট করে দিলাম, আজকে হলো অ্যালকোহল শেষ, তাহলে এর বাইরে কোনো পাবি না কোশ্চেন। এবার কোশ্চেনে চিনতে হবে যেটা দিয়েছে আমাকে অ্যালকোহল থেকে, এটা দিয়েছে আমাকে হ্যালো অ্যালকেন থেকে, ঠিক আছে? আরো যেমন আমি ইলেকট্রো পড়িছি, অনেকে জয়েন হোসনি সেই সময়, সলিড পড়িছি জয়েন হোসনি সেই সময়, সলিউশন পড়িছি, ইলেকট্রোকেমিস্ট্রি পড়িছি, বায়োমলিকুল সব আস্তে আস্তে পড়িছি, কিন্তু তখন ওগুলো আমি এই টিচমেন্টের গল্পটা আমার তখন সেই মুহূর্তে মাথায় আসেনি। যাই হোক, সেটা তোরা বেনিফিট পেলি না, আমাকে ফোন করবি, আমি বলে দেবো। দেখ তাহলে এবার আমরা করবো এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে? এলিমিনেশন করবো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, কি করবো? হেডিং কর dehydration of alcohol
ভায়া ইওয়ান মেকানিজম। কিসের মাধ্যমে? ইওয়ান মেকানিজমের মাধ্যমে। ইওয়ান মেকানিজমের মাধ্যমে আমরা করব। তো এখানে রিয়েজেন্ট কি কি ব্যবহার করা হয়? রিয়েজেন্ট কি ব্যবহার করে? আচ্ছা, এলিমিনেশনে কি তৈরি হয় আমি কিন্তু শুনি না, কি তৈরি হয়? কেউ কার কি আইডিয়া আছে বল না? রিয়েজেন্ট ব্যবহার করা হয় H+ উইথ হিট, ব্যবহার করা হয় কনসেন্ট্রেট H2SO4। বল কে কি বলছিস আমি শুনবো, দেখবো। কনসেন্ট্রেট H2SO4, কিংবা ব্যবহার করা হবে কনসেন্ট্রেট H3PO4, কিংবা ব্যবহার করা হবে কনসেন্ট্রেট KHSO4। যে কোনো একটা, এগুলো সব অল, ঠিক আছে? এগুলো সব অল, ঠিক আছে? এগুলো সব অল, যে কোনো একটা কনসেন্ট্রেট H3PO4 কিংবা কনসেন্ট্রেট KHSO4। বল কি তৈরি হয়? এলিমিনেশনে তৈরি হয় কি? এলিমিনেশনে তৈরি হয় Unsaturated মানে অ্যালকেন বা আনস্যাচুরেটেড কিছু একটা। অ্যালকিন তৈরি হয়, একদম। দেখ মেকানিজমটা, দেখ মেকানিজম। ROH নিলাম, কি নিলাম? ROH। এর সাথে বিক্রিয়া করেছি, ধর যে কোনো একটা আমি নিচ্ছি H+ আর হেডি নিচ্ছি, ঠিক আছে? তো প্রথম স্টেপে কি হবে? দেখ প্রোটনেশন হবে। প্রথম স্টেপে কি হবে? প্রোটনেশন হবে, ROH2+। এরপর স্টেপে কি হবে? ওয়াটার বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? যারা আমার সাথে লেগে আছিস তারা তো বুঝতে পারছিস এরপর স্টেপটা কি হবে, বুঝতে পেরেছিস যারা? R+ তৈরি হবে। তো এইখানে পরের স্টেপে কি হবে? দেখ এই R+ তৈরি হচ্ছে না, একে রিঅ্যারেঞ্জ করাতে হবে। বল, এটা তো বুঝতে পেরেছিস। এরপর ধাপে আমি কি লিখবো? রিঅ্যারেঞ্জ। পজ। যদি রিঅ্যারেঞ্জ করানো যেতে পারে তো রিঅ্যারেঞ্জ করাও। তারপরে কি হবে? একেবারে হিট দিলে অ্যালকিন তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? অ্যালকিন। দেখ এটাতে তোরা অতটা বেশি ক্লিয়ারিটি আসছে না, আমি একটা কোশ্চেনে করাচ্ছি, তোরা এটা লিখে নে। কি তৈরি হলো বললাম? প্রথমে প্রোটনেশন হলো, RH2+ হলো, ওয়াটার বেরোলো, R+ তৈরি হলো, অ্যালকিন তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? অ্যালকিন তৈরি হয়ে গেল। P2O5 হবে, P2O5 না, ওটাতে E2 তে ব্যবহার করা হয়, ঠিক আছে? P2O5 এটাতে ব্যবহার করিস না, যখন আমি কোশ্চেনে করাচ্ছি, একটা আমি কোশ্চেনে দিচ্ছি, তাহলে বাকি সবাই ভালো বুঝতে পারবি। দেখ এই কোশ্চেনটা আছে, আছে H+ আর হিট, ঠিক আছে? H+ আর হিট, দেখ কি হবে বলে যে আমার সাথে প্রথম কি হবে? প্রথম স্টেপে প্রোটনেশন। প্রথম স্টেপে কি হবে? OH2+ প্রোটনেশন। পরের স্টেপে কি হবে? ওয়াটার এলিমিনেট হবে। ওয়াটার এলিমিনেট হলে কি হবে? এর পজিটিভ আসবে, এর কি আসবে? পজিটিভ। এবার দেখ ভালো করে বুঝ, রিঅ্যারেঞ্জ করা হবে। আর তো রিঅ্যারেঞ্জের কোনো এখানে জায়গা নাই, কারণ সর্বাধিক স্টেবল হয়ে আছে। এইদিকে দুটো, এইদিকে তিনটে, 5টা আলফা এইচ আছে, তাহলে এই আর কি স্টেবল হবে? স্টেবল হবে না। তাহলে কি হবে? এই পজিটিভের পাশের কার্বনটাকে নাম দে আলফা, এর পাশের কার্বনটাকে নাম দে আলফা। পজিটিভ আর আলফার মাঝে ডবল লাগিয়ে দে, ব্যাস। মানে কি তৈরি হবে? একটা এখানে ডবল আর একটা এখানে ডবল। তাহলে এখানে আলফা এইচ কটা আছে? দুটো। এখানে আলফা এইচ কটা আছে? 3 আর 3 এ 6টা। তাহলে কোনটা মেজর হবে? এটা। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে, যারা বুঝতে পারছিস এটার একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে? এটা জিআই এক্সিবিট করবে, যদিও দরকার নাই তোদের স্টিরিও আইসোমেরিজম নিয়ে জানার দরকার নাই। তোরা সামান্য এখন এগুলোর কথাই ভাব, জিআই এক্সিবিশনের কথা ভাবতে হবে না, এই ধরনের কোশ্চেন আমাদের এইটা আসবে না। তবে এখানে দুটো প্রোডাক্ট পাবো। এখানে কি পাবো? দুটো প্রোডাক্ট পাবো, কারণ কি জিআই এক্সিবিট করছে, জিওমেট্রিক্যাল আইসোমার এক্সিবিট করছে। তার মানে কি হবে? C+C এইদিকে কি রয়েছে দেখো না, একটা H রয়েছে আর একটা CH3 রয়েছে। সেরকম করে একটা H রয়েছে, একটা CH3 রয়েছে। এর কি প্রোডাক্ট? সিস। সিস হতে পারে একটা, তার সাথে কি হতে পারে? C+C, CH3, এখানে H, এখানে H, একটা কি হতে পারে? ট্রান্স। বুঝা গেল? তাহলে এই প্রোডাক্টটা দুটো হতে পারে, একটা সিস প্রোডাক্ট আর একটা ট্রান্স প্রোডাক্ট হতে পারে। চ বুঝতে পারলে সিসি লাগ, না বুঝতে পারলে এনসি লাগ। ট্রান্স বানানো ভুল। বল বাকি সবাই যারা বুঝতে পেরেছিস সবাই বল। সবাই যারা বুঝতে পেরেছিস বল, না বুঝতে পারলে আমি বলে দেবো, বলে দেবো। শুধু বল, বুঝতে না পারলেই বল। শুধু ক্লাস করছিস, বুঝে ঘর যাবি, যেন এই টাইমটা যেন ইউটিলাইজড হয়। খেয়াল রাখবি, তোদের কাছে এখন 10 মিনিটও ইম্পর্টেন্ট করে নে। তাহলে এখানে আমি একটা আর এখানে দুটো, 3টা প্রোডাক্ট পাবো, 3 রকমের, বুঝতে পারছিস তো?
লেখে না, জলদি জলদি ঝাট করে। এক, দুই, তিন, চার, পাঁচ। ওকে, এবার আসছি দ্বিতীয় রিঅ্যাকশন, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ভায়া ভায়া E2 মেকানিজম। কি হয়ে যাবে? E2 মেকানিজম। যারা হ্যালোএলকেনটা পড়েছিস আমার সাথে, যারা ছিলি সেকেন্ড ভিডিওটাতে, এগুলো ছিল E1 E2 সেম চলছে, শুধু এখানে অ্যালকিল হ্যালাইডের ছিল, এখানে অ্যালকোহলের। যারা পড়েছিস, অভিজিৎরা ছিলি তো? তাহলে এখানে কি ছিল? রিয়েজেন্ট কি আছে দেখ, রিয়েজেন্ট কি হবে? Al2O3 আর হিট। আর ওইখানে কি ছিল বল না? ওইখানে ইওনে আমরা কি ব্যবহার করতাম বল না, শুনি একটু দেখি। অ্যালকিল হ্যালাইডের সময় ইওনে কি ব্যবহার করতাম, এবং E2 তে কি ব্যবহার করতাম, ইওন সিবি তে কি ব্যবহার করতাম? যে পারবি সে সাউন্ড করে ভয়েস রেকর্ড অন করে বল। THO2 হিট ও কি আছে? THO2 এখানে নয়, THO2 আর হিট হচ্ছে তোর ইওন সিবি তে বলবো, এটাতে নয়। এইটাতে কি হবে? হ্যাঁ, L2। আমি জিজ্ঞাসা করছি অ্যালকিল হ্যালাইডের, আগে অ্যালকিল হ্যালাইডের বল ইওনে কি ছিল? অ্যালকিল হ্যালাইডের ইওনে কি ছিল বল? অ্যালকোহলিক কেমিস্ট্রি দিয়ে করতে হচ্ছিল হিট। অ্যালকোহলিক এউইজার হিট আমরা কোথায় ব্যবহার করছিলাম? E2 তে। ওয়াটার আর হিট, অ্যালকোহল আর হিট, ঠিক আছে? কোথায় না বলতে পারিস, ভুল হবে না, হ্যাঁ বলতে পারিস। ওটা ইওনে। আর E2 তে আমরা কি ব্যবহার করছিলাম বল না? E2 তে আমরা ব্যবহার করছিলাম তোর বেস ব্যবহার করছিলাম C2H5ONA, ETONA, এই ধরনের বেসগুলো ব্যবহার করছিলাম আমরা। আর ইওন সিবিতে কি ব্যবহার করছিলাম? সেই অ্যালকোহলিক এউইজার হিটই ব্যবহার করছি, কিন্তু চেঞ্জ কি হচ্ছিল? ওখানে শুধু ফ্লুরিন থাকছিল। কি থাকছিল? ফ্লুরিন। খেয়াল কর, ওখানে কার্বোএনাইন মেকানিজম ছিল, এখানেও ইওন সিবিতে কার্বোএনাইন মেকানিজম হবে। ইওনে কার্বোক্যাটায়ন মেকানিজম, এখানে ইওনে কার্বোক্যাটায়ন মেকানিজম হয়ে গেল অলরেডি। E2 তে কি হচ্ছিল? আলফা এইচ চেক করছিলাম, এখানেও আলফা এইচই চেক করবো। রিলেটিভ। হ্যাঁ দেখ, N2O3 হিট, P2O5 হিট, কিংবা POCl3 হিট। কিছু না, এটা খুব ইজি রিঅ্যাকশন, আমি একটা করাই বুঝতে পারবি। যেমন ধর আমি একটা রিঅ্যাকশন নিচ্ছি, নিলাম এখানে OH, আর এখানে নিলাম ধর P2O5 এর হিট। কি করবি দেখ, এই OH যে কার্বন আছে তার নাম দে আলফা, এই পাশেরটার নাম দে বিটা, তার পাশের নাম দে বিটা। আলফা বিটার মানে ডবল লাগিয়ে দে, ব্যাস গল্প শেষ। নো রিঅ্যারেঞ্জমেন্ট, কোনো কিছু কায়দা করতে হবে না এখানে। এখানে ডবল, কিংবা এখানে ডবল, ব্যাস গল্প শেষ, ফিনিশড। আর এখানে কিছু নেই, এখানে কোনো কিছু কারসাজি করতে হবে না। লাস্ট যেটা আমরা পড়বো ইওন সিবি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ভায়া ইওন সিবি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ভায়া ইওন সিবি। জলদি জলদি বলে, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ভায়া ইওন সিবি, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ভায়া ইওন সিবি, ইওন সিবি। ঠিক আছে, রিয়েজেন্ট কি হবে? রিয়েজেন্ট কি হবে? রিয়েজেন্ট হবে THO2, আর তার সাথে হিট কি হবে? এখানে কি ছিল? OH, আর এখানে ব্যবহার করবো THO2 আর হিট। কি ব্যবহার করবো? THO2 আর হিট, THO2 আর হিট, ঠিক কি না? THO2 আর হিট। ব্যাপারটা ভালো করে বুঝ, খুব মন দিয়ে বুঝ ভালো করে। এটা কার্বোহাইড্রেট মেকানিজম হবে। দেখ এইখানে কি হচ্ছে বল না, কি হবে বল না? দেখ বেস এসে হয় এইখানে এইচটাকে টেক আপ করবে, কিংবা এইখানে এইচটাকে টেক আপ করবে, ঠিক আছে? হয় এইখানে এইচ নয় এইখানে এইচ। তাহলে আমি ধরে নিচ্ছি এই এইচ টেক আপ করার পসিবিলিটি, এটা এ ধরছি আর এটা আমি বি ধরছি। ভালো করে বুঝ, ভালো করে। তাহলে এটা বলছি আমি, তাহলে এ থেকে যদি নেয় তাহলে কি তৈরি করবে? এইখানে নেগেটিভ আসবে। আর যদি বি এর থেকে খায়, বি এর থেকে যদি খায় তাহলে কি হবে? এইখানে নেগেটিভ আসবে। এবার তোকে এই নেগেটিভ চার্জটাকে স্টেবল করতে হবে। আর নেগেটিভ চার্জ কোথায় স্টেবল হয়? একদম ধারে। মাঝে কেন স্টেবল থাকে না স্যার? মাঝে থাকলে কি হয়ে যাবে? দুদিক থেকে
ইলেকট্রন ডোনেটিং গ্রুপ গুলো লাগানো থাকবে। আর দুদিক থেকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে কি হবে, ওর একে নেগেটিভ চার্জ আছে, আরো চার্জ বাড়িয়ে দিচ্ছ, তাহলে কি হবে, আনস্টেবল হয়ে যাবে। বুঝা গেল? তাহলে সবসময় এর কোনটা মেজর হয়ে যাবে, এটা মেজর হয়ে যাবে, আর কি হয়ে যাবে, মাইনর হয়ে যাবে। বুঝা গেল? বুঝা গেল? মেজর মাইনরটা বুঝা গেল? মেজর মাইনরটা বুঝা গেল? তাহলে এটা মেজর পেয়ে কিছু বুঝতে পারছিস, এটা এখানে আসবে, এটা বের করে দিবে, এইটাও তুই লেখ, এখানে এলো বের করে দিল, কিন্তু এটা বুঝা গেল তো? এটা হচ্ছে স্টেবল, এটা হচ্ছে স্টেবল, আর এটা হচ্ছে আনস্টেবল। তাহলে প্রোডাক্ট পাচ্ছি আমি একটা, এটা যেটা মেজর প্রোডাক্ট। তুই এখানে আলফাই চেক করিস না, কিন্তু আলফাই চেক করবি না এখানে, হ্যাঁ? কিছু বলছিস সৌরদীপ, কিছু বলছিস রে? তোর ইয়েটা অন আছে? আর একটা তৈরি করছি, এটা এটা মেজর, এটা মাইনর। বল, বুঝতে পারলে সিসি লাগ, না বুঝতে পারলে এমসি লাগ। বুঝতে পারলে সিসি, না বুঝতে পারলে রিপিট মেজর এন্ড মাইনর। রিপিট মেজর এন্ড মাইনর কি বললাম দেখ, এইখানে এটা কার্বোহাইড্রেট মেকানিজম। কি মেকানিজম? কার্বোহাইড্রেট মেকানিজম। তাহলে কার্বোহাইড্রেট মেকানিজম মানে কার্বোহাইড্রেট স্টেবল করতে হবে। তাহলে কোন কার্বোহাইড্রেট বেশি স্টেবল? এই কার্বোহাইড্রেট বেশি স্টেবল, কারণ এই কার্বোহাইড্রেট ধারে আছে, ধারে তাহলে কি হবে, ধারে তাহলে কি হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ গুলো পাচ্ছে না, তাহলে কি হবে, এটা বেশি স্টেবল হচ্ছে, আর এটা বেশি স্টেবল হচ্ছে মানে কি হবে, এটা মেজর হবে। তো সেখানে আলফাই বেশি থাক না থাক কোনো দরকার নেই আমার, এইটাতে দেখ আলফাই বেশি পাচ্ছি, কিন্তু এটা মাইনর হচ্ছে, কারণ কি এর কার্বোহাইড্রেটটা আনস্টেবল। এইটা কার্বোহাইড্রেট মেকানিজমে চলে এই রিঅ্যাকশনটা। বল, বুঝতে পারলে সিসি, না বুঝতে পারলে এনসি, সবাই লাগ টিউশন নে। বুঝতে পারলে সিসি, না বুঝতে পারলে এনসি, লাগ লাগ, খুব ইম্পর্টেন্ট এগুলো, রূপান্তরে কাজে আসবে। ক্লিয়ার ক্লিয়ার? স্ক্রিনশট নে, স্ক্রিনশট, জলদি জলদি, ফাস্ট। জলদি, ফাস্ট ফাস্ট। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, হয়েছে ডান। ওকে, তাহলে আমাদের কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল শেষ। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল শেষ আমাদের, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল আমাদের শেষ, কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল আমাদের শেষ। এরপরে আমাদের স্টার্ট হবে ফিজিক্যাল প্রপার্টিজ, কি বলছি, এবার আমাদের স্টার্ট হবে মেথড অফ প্রিপারেশন, অ্যালকোহলের মেথড অফ প্রিপারেশন। তো অ্যালকোহলের মেথড অফ প্রিপারেশন অনেকগুলো আছে, 4-5-6টা আছে, বিভিন্ন জায়গাতেই করা যায়, ডাউস নয়, বিভিন্ন আছে, SN1 থেকে করানো যেতে পারে। তো দেখ এখানে ফার্স্ট যেটা স্টার্ট করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তোদের আসবে, সেটা হচ্ছে কি, কার্বনাইল কম্পাউন্ডের রিডাকশন করে, যেটা তোদের আসবে, মানে আসছেই তোদের, মানে এটা তো আসবে, কেউ আটকাতে পারবে না। তাহলে কি বললাম আমরা, বললাম কার্বনাইল কম্পাউন্ডের আমরা কি করবো, রিডাকশন করাবো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট হেডিং করছি প্রিপারেশন অফ অ্যালকোহল, একদম সহজ করে বুঝাবো, যেটুকু নিড হবে, যেখানে মেকানিজম দরকার সেখানে মেকানিজম বলবো, যেখানে মেকানিজম দরকার নেই সেখানে টাইম নষ্ট করবো না। খেয়াল রাখবি তোদেরকে রেজাল্ট করতে হবে, এখন তোরা যদি চাইছিস বুঝবো তাহলে তো হয়ে গেল, তাহলে তো পরের বছর জন্য ওয়েট করতে থাকতে হবে, আরেক বছর, মানে এই বছর তাহলে তোদেরকে আর পরীক্ষা দিয়ে চলবে না। সাজেস্টিভ পড়, মুখস্থ কর, গিল দিয়ে যে বমি করে দিবি, এর বাইরে কিছু করতে যাস না, বেশি ভাবতে যাস না, বুঝেছিস তো? তাহলে হয়ে গেল। আর আমি এইটুকু জানি তোদের সব হয়ে নাই, তোদের সব হয়ে থাকলে তোরা জয়েন হতিস না, এটাতে আমি সেটাও জানি। যাই হোক, প্রিপারেশন অফ অ্যালকোহল, ফার্স্টে আসছি রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড। কি বললাম? রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড, রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড, রিডাকশন অফ কার্বনাইল কম্পাউন্ড। খুব মন দিয়ে শুন, খুব মন দিয়ে, সাজেস্টিভ কোনো বেশি কিছু ওইখানে মেকানিজম আসবে না। দেখ, তো দেখ এই কার্বনাইলের রিডাকশন করবো, তার জন্য রিডিউসিং এজেন্ট দরকার, অবশ্যই রিডিউসিং এজেন্ট দরকার, যেমন অক্সিডেশন ঘটাচ্ছিলাম, অক্সিডাইজিং এজেন্ট দরকার হচ্ছিল, তাহলে আমরা কি করবো, রিডিউসিং এজেন্ট দরকার। রিডিউসিং এজেন্ট দুই রকম হয়, এখানে এই দুটো ইউজ হবে। একটা ইউজ হবে LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড,
আর একটা ইউজ হবে NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। কি বললাম? LiAlH4 আর NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। LiH4 হচ্ছে বিরাট স্ট্রং, খুবই স্ট্রং, ঠিক আছে? এই সবাইকে রিডিউস করে দেবে, যা আসবে ওর সামনে, যে আসবে সবাইকে রিডিউস, কোনো এর বাজ বিচার নেই, সবাইকে। বাট এই সোডিয়াম বোরোহাইড্রাইড সবাইকে পারে না করতে, এতটা স্ট্রং নয়, মাইল্ড। এই কাকে কাকে করে? ই করে অ্যাসিটাইল কে করে। কাকে করে? অ্যাসিটাইল কি স্যার? অ্যাসিটাইল ভাই এরকম RCO সিঙ্গেল বন্ড Cl, এইগুলো হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল ক্লোরাইড। হ্যাঁ, আর কাকে করে? কার্বোনাইল কে করে। কাকে? কার্বোনাইল। স্যার কার্বোনাইলের মধ্যে কি কি পড়বে? কার্বোনাইলের মধ্যে পড়বে অ্যালডিহাইড পড়বে, কার্বোনাইলের মধ্যে পড়বে কিটোন। স্যার অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য আমি জানি না, আচ্ছা বলে দিচ্ছি। অ্যালডিহাইড কি? COO সিঙ্গেল H, যদি একটা H থাকে সেটা অ্যালডিহাইড হয়ে যায়, বাকি এদিকে বন্ড থাকবে। আর এই কিটোন মানে কি? COO, এদিকেও R গ্রুপ থাকবে, এদিকেও R গ্রুপ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কিটোন। তো দেখ একটা একটা করে আমি রিডিউস করে যাচ্ছি। ফার্স্টে আসছি আমি, ধরেন ফার্স্টে নাম ধর CH3 সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড H। এখানে ধর আমি দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি দিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি করবে? রিডিউস করতে পারবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড স্ট্রং রিডিউসিং এজেন্ট, তো সবাইকে রিডিউস করে দেবে। রিডিউস করে কি করে, কিভাবে করবে দেখ। এই পাই বন্ডটাকে ব্রেক কর, পাই বন্ড ব্রেক করলে কি করবি? এখানে H, এখানে H, ঠিক আছে? তাহলে কি তৈরি করতে দেখ, CH3 সিঙ্গেল বন্ড C, এই C তে দেখ দুটো H আছে, তাহলে CH2, আর এর সাথে লেগে আছে OH, তাহলে CH3 CH2 OH, বুঝা গেল? সেম ভাবে তুই যদি এখে NaBH4 দিস, কি দিস? NaBH4, তখন কি তৈরি হবে? সেই সেমই হবে, কোনো অসুবিধা নাই এটাতে। কি হবে? CH3 CH2 OH। এবার ধর আমি নিলাম, এবার আমি ধরে নিলাম কিটোন নিলাম একটা, CH3 C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড CH3, কি হবে? পাই বন্ড ব্রেক, H H। এখানে আমি দিলাম ধর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি দিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। কি তৈরি করবে? CH3 CH, সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড OH। আচ্ছা, কি পার্থক্য দেখতে পাচ্ছিস বল না? এখানে যদি আমি NaBH4 দিই, তখনও কি তৈরি হবে? সেম তৈরি হবে, এটা কোনো ডাউট নেই। CH3 CH OH সিঙ্গেল বন্ড CH3, মানে কিটোনের যদি আমি রিডাকশন করি তখন কি ফর্ম হবে? কি পার্থক্য দেখতে পাচ্ছিস? আর অ্যালডিহাইডের যদি আমি রিডাকশন করি তখন কি পার্থক্য দেখতে পাচ্ছিস? দুটোতেই অ্যালকোহল হচ্ছে, বাট পার্থক্য কোথায় বল না? পার্থক্য কোথায়? প্রোডাক্টের পার্থক্য কোথায় আসছে? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি। একটা 1 ডিগ্রি আর একটা 2 ডিগ্রি হচ্ছে। ভেরি গুড। তার মানে কি বল না, এখান থেকে কি পেলাম আমি? 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল কি বলতে, অ্যালডিহাইডকে যদি আমি রিডিউস করি তখন তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি কিটোনকে যদি রিডিউস করি তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার টু অল? ইজ দ্যাট ক্লিয়ার টু অল? তাহলে আমি লিখে দিচ্ছি, এখানে তৈরি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে কি তৈরি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। জলদি লেখে না, জলদি, ফাস্ট, জলদি লেখ, জলদি। প্রবলেম থাকলে বল, ভয়েস অন করে বল, নাহলে লেখ, বুঝে দেবো। জলদি, ফাস্ট, জলদি ফাস্ট। ফাস্ট, টাইম নষ্ট করিস না, জলদি লেখ, জলদি। ওকে ফাইন, তাহলে আমাদের অ্যালডিহাইড হয়ে গেল, আমাদের কিটোন হয়ে গেল। এবার আসছে অ্যাসিড, অ্যাসিড আমি নিলাম ধর RCOH, এখানে আমি দিলাম ধর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে আমি ধর দিলাম সোডিয়াম বোরোহাইড্রাইড। আমাকে আগে বল দেখি, দাঁড়া কোশ্চেনটা রেডি করি আগে, কোশ্চেনটা রেডি করি, দাঁড়িয়ে। এখানে আমি নিলাম A, এখানে আমি নিলাম B। বল না কোনটাতে রিঅ্যাকশন হবে আর কোনটাতে রিঅ্যাকশন হবে না?
প্রথমেরটাতে হবে RCH2OH। হ্যাঁ, এইটা রিঅ্যাকশনটা হবে, এটা রিঅ্যাকশনটা হবে না কিন্তু, মানে এখানে প্রোডাক্ট আসবে না, এখানে প্রোডাক্ট আসবে। তুমি স্যার কি করে বুঝলেন? আপনি কারণটাকে আমি লিখেছিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর কোনো বাজ বিচার নাই, বুঝলেন? সবাইকে রিডিউস করে স্ট্রং রিডিউসিং এজেন্ট, বাট সোডিয়াম বোরোহাইড্রেট নট স্ট্রং রিডিউসিং এজেন্ট। শুধুমাত্র কাকাকে রিডিউস করতে পারে? অ্যাসিডাইল এবং কার্বনাইলকে। কিভাবে মনে রাখতে বলে আমি? এসিসি। কিভাবে? এসিসি, অ্যাসিটাইল ক্লোরাইড এবং কার্বনাইল, অ্যাসিটাইল ক্লোরাইড এবং কার্বনাইল, অ্যাসিটাইল ক্লোরাইড এবং কার্বনাইল। তাহলে এখানে কি হবে? এটার প্রোডাক্ট আসবে না, এটাতে কি প্রোডাক্ট আসবে? হ্যাঁ, এটাতে প্রোডাক্ট কি আসবে? C4 পার্টটাকে উড়িয়ে দে, তৈরি করে দে RCH2OH। কি তৈরি করে দে? RCH2OH। ঠিক আছে? ঠিক আছে কিনা? এবারে আজকে ধর আমি অ্যাসিডের ডেরিভেটিভ গুলো নিয়ে আসছি। অ্যাসিডের ডেরিভেটিভ R সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড Cl। এঁকে দিলাম আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কেউ এখন কমেন্ট করুন, আমি এই কোশ্চেনটা কমপ্লিট করি। এঁকে দিলাম A, এঁকে দিলাম D। এবার আসছি ধর পরেরটাতে আমি আসছি, পরেরটাতে আমি আসলাম R সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, CO আর ড্যাশ। এঁকে আমি দিলাম ধর LiAlH4, আর রেখে দিলাম সোডিয়াম বোরোহাইড্রাইড, এটা C, এটা D। ঠিক আছে? তারপর দিলাম ধর RCO আর ড্যাশ, রেখে দিলাম LiAlH4, সোডিয়াম সরি দ্বিতীয় ধাপে সোডিয়াম বোরোহাইড্রাইড CD হয়ে গেছে, এখানে দেখছি E, এটা F। ওকে, আর ধর এটার মধ্যে দিলাম আমি তিনটা দিলাম ধর। এটা কি? অ্যাসিটাইল ক্লোরাইড। এটা কি? অ্যানহাইড্রাইড। এটা কি? এটা কি রে? এটা হচ্ছে এ স্টার। এটা কি? এ স্টার। তাহলে আমায় বল কোনগুলোতে প্রোডাক্ট আসবে? কি প্রোডাক্ট আসবে নয়, কোনগুলোতে প্রোডাক্ট আসবে? যেগুলো আসবে সেগুলো স্যার মেনশন কর। প্রথমেরটাতে ওই বিটাতে ওটা কি রিএজেন্ট ইউজ করব প্রথমের ও কোশ্চেনটা? সরি ভেরি সরি। আর এরটা আসবে হচ্ছে RCH2OH আর HCl এর বেরিয়ে যাবে। না, আমার প্রোডাক্ট দরকার নাই, আমার প্রোডাক্ট দরকার নাই। তো আমাকে বল শুধু কোনগুলো রিঅ্যাকশন করবে। প্রথমেরটাতে এটা করবে আর NaBH4, তো তাহলে বিটাও করবে। দেখ, এটাতে এটা করবে এবং এটাও করবে, কারণ সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যাসিটাইল ক্লোরাইডকে করতে পারে। এটা কি বলতো? শুধু এটি করবে, এটি করবে না। আর এটাতে এটি করবে না, এটি করবে। ক্লিয়ার? এবারে এটার প্রোডাক্ট আসছে, কি করে করবি? দেখ এটার ক্ষেত্রে কি করে করবি, দেখ যখন অ্যাসিডের ডেরিভেটিভ গুলো থাকবে না, এগুলো কি সব অ্যাসিডের ডেরিভেটিভ? এটা অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড স্যার প্রথমেরটাতে ডেরিভেটিভ। এতে তো RCH2OH আর RCH2OH তৈরি হবে তো প্রথমেরটাতে, হ্যাঁ, RCH2OH তৈরি হবে। হ্যাঁ, ওটাই একদম RCH2OH। আর আর এক্সচেঞ্জ হয়ে Clটা যাবে, H এর সাথে বেরিয়ে যাবে, হাইড্রোক্লোরিক বেরিয়ে অ্যাসিড। যাবে। হ্যাঁ, এটা অ্যাসিড ডেরিভেটিভ, এটাও অ্যাসিড ডেরিভেটিভ, এটাও অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড ডেরিভেটিভ ক্ষেত্রে কি করবি? দেখ এই বন্ডটাও ব্রেক করবি আর পাই বন্ডটা ব্রেক করবি। পাই বন্ডটা কিভাবে ব্রেক করবি? H দিয়ে। আর এটা কিভাবে ব্রেক করবি? H দিয়ে। ক্লিয়ার? H দিয়ে ব্রেক, এইটা বন্ডটা ব্রেক H দিয়ে, এই পাই বন্ডটা ব্রেক H দিয়ে। তাহলে কি হচ্ছে? আর সিঙ্গেল সি, দেখ দুটো H2 তার সাথে উপরে OH, ব্যাস RCH2OH তৈরি হলো। সেম ভাবে অ্যাসিড ডেরিভেটিভ মানে এই পার্টটাও পুরো হবে, এই পার্টটাও ব্রেক হয়ে যাবে। এই পার্টটা ব্রেক মানে H, আর পাই বন্ড ব্রেক H। ক্লিয়ার না? তাহলে কি তৈরি হবে? আর CH2OH। এটা কি হবে? দেখ এই পার্টটা ব্রেক H, এই পার্টটা ব্রেক H। এটা কি তৈরি হচ্ছে? RCH2OH। ব্যাস, বুঝতে পারলে সিসি না বুঝতে পারলে এনসি? ঝ্যাট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। ফাস্ট জলদি। লাস্টে বললেন, লাস্টেরটা বলে দিন না, লাস্টেরটা। লাস্টটা কিছুই নয় বাবা, কিছুই নয়। এই অ্যাসিড ডেরিভেটিভ থাকলে এই পার্টটা ব্রেক হবে আর পাই বন্ডটা ব্রেক হবে।
এটা অ্যাসিড ডেরিভেটিভ, এই বন্ডটা ব্রেক হবে আর পাই বন্ডটা ব্রেক হবে, অ্যাসিড ডেরিভেটিভ এই বন্ডটা ব্রেক হবে পাই বন্ড ব্রেক হবে, ব্যাস গল্প শেষ। শেষ। বাকি বাকি কি তৈরি হচ্ছে আমার জেনে লাভ নেই, যেমন এখানে কি তৈরি হচ্ছে ওর না, এইটার সাথে সাথে 8 ওইটা তৈরি হচ্ছে, আমার দরকার নেই, ভাড় মেরে আমার দরকার নেই। এটাতে কি তৈরি হচ্ছে তাই না, 8 COH মানে অ্যাসিড তৈরি হচ্ছে, আমার দরকার নেই, আমার ওসব ভেবে লাভ নেই, ঠিক আছে। এখানে কি তৈরি হচ্ছে তাই না, HCl তৈরি হচ্ছে, আমার দরকার নাই, বুঝতে পারলি। তুই যদি এটাতে 8 লিখতে পারিস যেহেতু অর্গানিক প্রোডাক্ট, এটা যদি লিখতে পারিস আর 8 COH, তাও আমার এই একটা লিখলেই হবে, বুঝতে পারলি সুরজ। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখ অ্যাসিড ডেরিভেটিভ গল্প শেষ। এবার দেখ দুটো স্পেসিফাইড রিঅ্যাকশন, দেখ ভালো করে একটা স্পেসিফিক রিঅ্যাকশন আর স্যার ভিডিও হ্যালো হ্যাঁ এবার ঠিক আছে, আটকে গেল আবার। হ্যালো শোনা যাচ্ছে রে, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ফোন এসে গেছিল আমার, অন্য একটা নাম্বার ফোন এসে গেল, তাই ইয়ে হয়ে গেছিল, নেটওয়ার্ক পাল্টে গেল। দেখ আর CONH2 এটা স্পেসিফাইড রিঅ্যাকশন তৈরি হবে, আর CH2NH2 অ্যামিন তৈরি হবে। আরেকটা RC ট্রিপল বন্ড N LiAlH4 কি তৈরি হবে, RCH2NH2, দুটোতেই অ্যামিন তৈরি হবে, তার জন্য এক কাছে লিখে দিলাম। যদি এটা অ্যালকোহলিক রিঅ্যাকশন নয় কিন্তু, যদি রিডাকশন করাচ্ছি তার জন্য এক কাছে লিখে দিলাম, ক্লিয়ার। কি করে মনটা কি দেখ দেখ এটা ব্রেক হচ্ছে, পুরো প্রাইমটা ব্রেক হয়ে যাবে, তাহলে H H H H মানে পুরো পাই সিগমা সব ব্রেক, H H। আর এটা কি হবে, এটা তো পুরো দুটো পাই ব্রেক হয়ে যাবে, তাহলে H H H H এটা তৈরি হবে। বল রিডাকশন রিঅ্যাকশন শেষ, রিডাকশন রিঅ্যাকশন শেষ, বুঝতে পারলি কিনা বল, সিসি না হলে এনসি, বুঝতে পারলে সিসি না বুঝতে এনসি লাগ জলদি ঝাট করে। আর CH2NH2 আর CH2NH2 স্যার বলছি আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওটা কোথার থেকে দিয়েছে? কি বল বল। আমি একটা পাঠিয়েছিলাম না রিয়াকশন আপনাকে। ওটা তোর ইয়া থেকে দিয়েছে তোর বলে ইটু থেকে দিয়েছে, ইটু থেকে, ইটু থেকে দিয়েছে, ইটু ইটু। আচ্ছা স্যার ঠিক আছে। আলফা বিটা ডিহাইড্রোহ্যালোজেনেশন ছিল না, সেদিন করাচ্ছিলাম দেখবি, বিটা এলিমিনেশন করাচ্ছিলাম, তো তোকে ইয়াটা চেঞ্জ করে দিয়েছে, রিজেন্টটা চেঞ্জ করে দিয়েছে। এই সকাল বিকাল দিকে পড়ালে কি হবে, একটা একটা সমস্যা কি জানিস তো? প্রচুর ফোন আসে। আচ্ছা ঠিক আছে চল, আবার ফোন, ফোন কেটে কেটে আমি আলাদা হয়ে যাবো, দাঁড়া রাত্রে করাতে পারতেন। রাত্রেই করাবো, ম্যাক্সিমাম ছেলে তো ক্লাসই করেনি। এটা দেখবি আজকে নতুন ছেলে কতগুলো আছে দেখ, এই দেখ আয়ান দত্ত, এই তো আজকে জয়েন হলো, সুনীল লোহার এই তো আজকে জয়েন হলো মনে হচ্ছে, রাজেশ এই আগের দিন করছিল, আর চিত্রদীপ। চিত্রদীপ কি খবর রে তোর, চিত্রদীপ কিসে থাকিস, মেসে? না না তোর বাড়িতে আছে, মেসেজ ছিলাম। বাড়িতে, আচ্ছা। তুই এরকম করে পড়াশোনাটা নষ্ট করলি কেন রে? হ্যালো চিত্রদীপ, হুম। পড়ানো এত আরে নষ্ট জানি না, করলি কি করে?
জানি না মাঝখানটা মনে করে পেরিয়ে গেল। তাহলে তুই এত ভালো পড়াশোনায় ছিলি, আমি শুনলাম, আমি খোঁজ নিচ্ছিলাম তোর ব্যাপারে, আমি তোকে মেসেজও করেছিলাম, দেখবি করেছিলাম না, যে ক্লাস করছিস না কেন। তাহলে যাই হোক, ভালো করে ইউটিলাইজ কর টাইমটা, ভালো ছেলে তোরা, ভালো করে পড়। আমি আমি অনেকের কাছে খবর নিলাম তোর ব্যাপারে। যাই হোক, অসুবিধা হলে বলবি, আমি হেল্প করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এতটা এতটা লিখে নে তোরা, একবার লিখে নে, স্ক্রিনশট নে, আমি একবার ক্লাসটা আমি এন্ড করবো। হ্যালো, আমি 2 মিনিটে ব্যাক আসছি, হ্যাঁ, আর ক্লাসে থাকিস। ওকে ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। একটু থাক, একটা ফোন আসছে, অনেকক্ষণ ধরে আসছে, দাঁড়া। দেখ কি বললাম বল না, যদি অ্যামাইড থাকে তৈরি হবে অ্যামিন, যদি সায়ানাইড থাকে তখন তৈরি হবে অ্যামিন। ব্যাস, এতটা আমরা এই আগের ভিডিওটাতে পড়লাম আমরা, ঠিক আছে? ক্লিয়ার এতটা? ক্লিয়ার এতটা? একটু আমাকে অ্যালার্ট করে দেন, আমি তাহলে স্টার্ট করবো পরেরটা। এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার? একটু বলে দে, একটু বলে দে। আর 3টে রিঅ্যাকশন আছে, আর বেশি নেই। 3টে রিঅ্যাকশন আছে, বেশি নেই, আর বেশি নেইলে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, যা স্ক্রিনশট নিচ্ছিস নিয়ে নে। 1 2 3 4 5। ওকে, দেখ, আর আমাদের গুণাবলী 3টে রিঅ্যাকশন আছে। দেখ, তাহলে আমরা একভাবে আমরা মেথড অফ প্রিপারেশন একটা পড়লাম রিডাকশন করে। দ্বিতীয় নম্বর পড়ছি, দ্বিতীয় নম্বর পড়বো ক্যাটালিটিক হাইড্রেশন। ক্যাটালিটিক মানে কি? LYTIC, ক্যাটালিটিক, ক্যাটালিটিক হাইড্রেশন। ঠিক আছে, ক্যাটালিটিক হাইড্রেশন। রিএজেন্ট কি ব্যবহার করা হবে? রিএজেন্ট ব্যবহার করা হয় ডাইলিউট H2SO4, ডাইলিউটে অ্যাসিড থাকে, তার সাথে কি থাকে, কিংবা H3O+ থাকে। মেকানিজমটা বুঝ। নিলাম আমি ধর RCH ডবল বন্ড CH2, প্রথম স্টেপে কি হবে, H+ আসবে, এবং এখন বন্ড ব্রেক হবে, পাই বন্ড ব্রেক হবে। পাই বন্ড কোন দিকে ব্রেক হবে? পাই বন্ড এদিকে ব্রেক হবে। তুই স্যার কেন? এদিকে ব্রেক হলে এখানে নেগেটিভ আসবে, এখানে পজিটিভ আসবে, আর পজিটিভ সবসময় মাঝে ভালো হয়, ঠিক কি না? পজিটিভ সবসময় কি হয়, মাঝে ভালো হয়। তুই বলি স্যার কেন পজিটিভ, কেন মাঝে ভালো হয়? কারণ আলফা ইজ বেড়ে যাবে, এবং আলফা ইজ বেড়ে যাওয়ার সাথে সাথে বলতে পারিস পজিটিভ মাঝে হলে কি হবে, দুদিক থেকে ইলেকট্রন ডোনেটিক গ্রুপ গুলো আসবে, আর ডোনেটিক গ্রুপ কি করে, ইলেকট্রন ডেনসিটি বাড়াবে, আর পজিটিভের এমনিতে ইলেকট্রন ডেনসিটি চাই। তাহলে কি হবে, এই দিকে ব্রেকটা ভালো হবে, এদিকে না নেগেটিভ চলে এলো, এখানে কি H+ টা টেক আপ করে নেবে, তাহলে কি তৈরি যাবে, RCH মাথায় প্লাস, আর CH2 মাইনাস একটা H+ খেয়ে নিল, CH3। ঠিক আছে, এই যে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, এখানে রিঅ্যারেঞ্জ কর, রিঅ্যারেঞ্জ, কিপ পজ, যতদূর সম্ভব রিঅ্যারেঞ্জ করা যাবে রিঅ্যারেঞ্জ কর। যেহেতু এটা ডাইলিউট অ্যাসিড ব্যবহার করেছি, পরের স্টেপে কি আসবে, এক ওয়াটার দিয়ে দে, রিঅ্যারেঞ্জ করার পরে ওয়াটার দিয়ে দিবি, তাহলে কি তৈরি হবে, RCH OH CH3। বুঝা গেল কি বললাম আমি? কি বললাম, বুঝা গেল? প্রথম স্টেপে কি হলো, H+ টেক আপ হলো, প্রোটনেশন, পাই বন্ড ব্রেক হয়ে কার্বোক্যাটাইন তৈরি, কার্বোক্যাটাইনকে রিঅ্যারেঞ্জ কর, রিঅ্যারেঞ্জ করার পরে ওয়াটার অ্যাটাক করে দে, ওয়াটার অ্যাটাক করে অ্যালকোহল তৈরি করে দে। ক্লিয়ার? যদি বুঝতে পেরেছিস, একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন কর, একটা কোশ্চেন দিচ্ছি, কর দেখি। CH3 CH CH3 CH ডবল বন্ড CH2 ডাইলিউট অ্যাসিড, চল দেখি কে আগে করতে পারিস, কর।
কর এটা। কর এটা দেখি। দেখ প্রথম শ্রেণী কি হবে এইচ প্লাস, প্রথম শ্রেণী ব্রেক হবে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, এখান থেকে নেগেটিভটা খেয়ে নেবে, এইচ প্লাস খেয়ে নেবে, CH3 CH CH3 এইচটাকে একটু খুলে দেখছি, এইচ সিঙ্গেল বন্ড CH মাথায় প্লাস সিঙ্গেল বন্ড CH3। এবার এখানে আবার অর্ডার অ্যাটাক করে দিস না, আগে রিঅ্যারেঞ্জ করাতে হবে, হাইড্রাইড শিফট করো, H মাইনাস শিফট CH3 C মাথায় পজিটিভ CH3 CH2 CH3। দেখ যারা বুঝতে পারছিস না শিফটের ফলে কি হচ্ছে, দেখ এখানে আলফাইজ কটা ছিল 3 4 4টা, এটা তো আলফাইজ কটা হয়েছে দেখ 3 3 5 3 8টা, বুঝেছিস তো কতগুলো আলফাইজ বেড়ে গেল, অনেক আলফাইজ। এবারে এখানে অর্ডার দিয়ে অ্যাটাক করে দে, কি তৈরি হলো CH3 C OH CH3 CH2 CH3। বল বুঝতে পারলি কিনা বল, গুড্ডু বুঝতে পারছিস গুড্ডু? হ্যাঁ স্যার। হ্যাঁ বল এটা বুঝতে পারলি কিনা বল, সবাই বল এটা বুঝতে পারলি কিনা বল, নাহলে আরেকবার বলবো। বুঝতে পারলে সিসি লাগ সবাই? বুঝতে পারলি প্রথম স্টেপে প্রোটনেশন, তারপর স্টেপে রিঅ্যারেঞ্জ হলো, রিঅ্যারেঞ্জ হওয়ার পরে ওয়াটার অ্যাটাক হলো। হাইড্রাইড শিফটটা স্যার, হাইড্রাইড শিফটটা আচ্ছা হাইড্রাইড শিফটটা লিখবো নাকি বলছিস, না হাইড্রাইড শিফট কি বুঝতে পারছিস না কি বলছিস? হাইড্রাইড শিফট কেন করলাম দেখ, এই কার্বোক্যাটায়নের আলফাইজ কটা রয়েছে 3 3 আর এদিকে একটা 4টা আলফাইজ হয়েছে, এখানে কটা পাচ্ছি আমি 2 3 5 3 8 8টা আলফাইজ, তার জন্য হাইড্রাইড শিফট করেছে। শিফট কিসের জন্য করে, শিফট কিসের জন্য করে যাতে কার্বোক্যাটায়নটা স্টেবল হতে পারে। ওই হ্যালোজেনের ভিডিওটা পারফেক্ট দেখবি, হাইড্রাইড শিফট হয়, মিথাইল শিফট হয়, রিং বড় হয়ে যায়, এক্সপানশন হয়ে যায়, 4 মেম্বার 5 মেম্বারে পরিণত হয়ে যায়, 5 মেম্বার 6 মেম্বারে পরিণত হয়ে যায়। এটা আমি মিথাইল শিফটটা প্রথমে ভুলে করে দিয়েছিলাম, হাইড্রাইড শিফটের জায়গায়। কি বলছিস বল? আমি সেটা ভুলে মিথাইল শিফট করে দিয়েছিলাম প্রথমে, আমি এটা মনে ছিল যে শিফট করতে হবে, কিন্তু হাইড্রাইড শিফটের জায়গায় মিথাইল শিফট করে দিয়েছিলাম, CH3টা শিফট করে দিয়েছিলাম। কে বলছিস, সুরজ বলছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ ঠিক আছে বুঝলি তো, হাইড্রাইড শিফটের প্রায়োরিটি বেশি, কিন্তু তুই ভিডিওটা চালিয়ে দেখে নিস, হ্যালো কেন একটা বের করে দেখে নিস, আই থিঙ্ক 2 ঘন্টার কাছাকাছি জায়গায় আছে দেখবি, 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি। হাইড্রাইড শিফট হয় স্টেবিলিটির জন্য, মিথাইল শিফট হয় স্টেবিলিটির জন্য। যদি হাইড্রাইড মিথাইলের মধ্যে যদি যুদ্ধ হয় হাইড্রাইড এগিয়ে যাবে। রিং এক্সপানশন কখন হয় 3 মেম্বার 4 মেম্বারে যায় না, 4 মেম্বার 5 এ যায়, 5 মেম্বার 6 এ যায়, 6 7 যায় না। কন্ট্রাকশন কার হয় 7 থেকে 6 এ আসে আর 4 থেকে 3 তে আসে, বাকি কারো কন্ট্রাকশন হয় না। বল বুঝতে পারলি কিনা বল, সবাই বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি চিত্রদীপ, বুঝতে পারলি তো? হ্যাঁ ঠিক আছে, বাকি অনুশ্রী গুড্ডু সব বুঝতে পারছিস? অরিন্দম অনুশ্রী রয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার।
রিয়া রয়েছিস, রিয়া বুঝতে পারছিস, রাজেশ রাজেশ বুঝতে পারছিস? অভিজিৎ আছিস, ঠিক। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নে, স্ক্রিনশট নে জলদি ঝট করে। জলদি জলদি স্ক্রিনশট স্ক্রিনশট। 1 2 3 4 5 ওকে। এবার আসছি হাইড্রোবোরেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। কি করো? হাইড্রোবোরেশন অক্সিডেশন। হ্যাঁ স্যার পাচ্ছি, ওকে ঠিক আছে। হাইড্রোবোরেশন অক্সিডেশন দেখ, রিয়েজেন্টটা দেখ, B2H6 CHF টেট্রাহাইড্রোফুরান H2O2 OH মাইনাস। এই উপরের পার্টটা থেকে তুই H প্লাস পাবি, আর নিচের পার্টটা থেকে কি পাবি? OH মাইনাস পাবি। কি বলি স্যার, কি কি বলছেন আপনি? এই হ্যাঁ, উপরের পার্টটা থেকে H প্লাস, নিচের পার্টটা থেকে OH মাইনাস, ব্যাপারটা কি আসছে না? কি করবি? এই H প্লাস আর OH মাইনাসের, এই H প্লাস আর OH মাইনাসের অ্যাড করবি, অ্যাডিশন করবি। কি নিয়মে অ্যাডিশন করবি? অ্যান্টি মার্কোনিক রুলে। কি মার্কোনিক? অ্যান্টি মার্কোনিক রুলে। অ্যান্টি মার্কোনিক রুলে কি বলা ছিল? নেগেটিভ পার্টটা যুক্ত হবে ডবল বন্ড যুক্ত কার্বনের সাথে, ডবল বন্ড কার্বনের সেই কার্বনে যেই কার্বনে এইচ এর সংখ্যা বেশি আছে, অ্যান্টি মার্কোনিক। যেমন কি হবে? আর সিঙ্গেল CH ডবল CH2 এর সাথে আমি ধর দিলাম এই রিয়েজেন্ট গুলো, সেট অফ রিয়েজেন্ট আমি লিখছি না তো। তাহলে কি করবি বলতো? ওয়াটার অ্যাড করবি, কি রুলে অ্যাড করবি? অ্যান্টি মার্কোনিক রুলে, অ্যান্টি মার্কোনিক। ঠিক আছে, তাহলে এই OH মাইনাস টু কোথায় চলে যাবে? এখানে। H প্লাস কোথায় চলে যাবে? এখানে। তাহলে কি তৈরি হয়ে যাবে? আর CH2 OH, মানে কি তৈরি হচ্ছে? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। এবার কি বলবি স্যার এই B2H6 এই ব্যাপারগুলো আপনি কেন বলেন? এগুলো কি খুব প্রয়োজন হবে? দেখ, যখন আইসোটোপ ব্যবহার করবে না তখন তোর এই ব্যাপারগুলোর প্রয়োজন হবে। যেন আমি একটা দুটো কোশ্চেন দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। যেমন আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা দিলাম, এই কোশ্চেনটা দিলাম। হ্যাঁ, এইটাতে দিলাম ধর BH3 মানে B2H6 কে ভেঙেছে, ঠিক আছে? BH3 H2O2 OH মাইনাস, এটা একটা স্টেপ দিলাম। BH3 H2O2 OH মাইনাস, এটা একটা দিলাম। আর একটা দিচ্ছি আমি BH3 D2O2 তার সাথে দিচ্ছি আমি ধর OD মাইনাস, এরকম দিচ্ছি আমি একটা। কর এটা তাহলে প্রোডাক্ট বানা। তার সাথে আরেকটা কোশ্চেন দিচ্ছি আমি, কর দুটো কর দেখি উপরটা করে। BD3 কি দিচ্ছি? BD3 H2O2 OH মাইনাস, তার সাথে দিচ্ছি BD3 D2O2 OD মাইনাস। দেখ, নিজেরা ট্রাই কর একবার, নিজেরা ট্রাই কর, নিজেরা ট্রাই কর একবার, নিজেরা একবার ট্রাই কর, নিজেরা ট্রাই কর। অ্যান্টি মার্কোনিকে H প্লাস আর OH মাইনাস অ্যাড করবি। যদি ডি ফি এসব থাকে, আইসোটোপ ব্যবহার করে সেটা ডি অ্যাড করবি। কি বলেছি? H প্লাস টা কোথা থেকে আসে? প্রথমেরটাতে ওই H2O2 আর BH3 টা দিয়েছেন, ওটা ডবল বন্ড কার্বনের পাশের যে বন্ডটা আছে ওখানে একটা জায়গায় OH অ্যাড হবে আর একদিকে H অ্যাড হবে। হ্যাঁ, একটা থেকে OH আর একটা থেকে H, আর এটাতে একটা থেকে H আর আর এটা OD। হ্যাঁ,
হ্যাঁ ওডি। আর এটাতে হচ্ছে OH আর D প্লাস, আর এটাতে D প্লাস আর OD। দেখ এটা কি হবে, E দিবে কি, E দিবে কি সোর্স অফ H প্লাস, H প্লাস এর সোর্স, E কিসের OH মাইনাস। এর OH মাইনাস কি কোথায় অ্যাড করব, অ্যান্টি মার্কনিক রুল, অ্যান্টি মার্কনিক। অ্যান্টি মার্কনিক মানে কি, কোথায় H বেশি আছে, এই কারণে OH বেশি নাই, এই কারণে OH বেশি আছে, তাই তো? ওই জন্য বেশি, কি হবে? হ্যাঁ যেখানে এইচটা বেশি আছে সেখানে ওইচটা যুক্ত হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, এখানে OH বেশি আছে কারণ দেখ এখানে একটা মিথাইল গ্রুপ লেগে আছে, তাহলে একটা তো ভ্যালেন্সি খেয়ে দিয়েছে, তাহলে কি যাবে, এইখানে কি চলে আসবে OH, আর এখানে H তো আমরা দেখাই না, এই দেখাতে যা দেখা কোনো জাম নাই, এখানে H টা দেখা, ঠিক আছে। সেইভাবে BH3 কি দিবে H প্লাস, E কি দিবে OD মাইনাস, তাহলে কি হবে, এখানে চলে আসবে OD আর এখানে চলে আসবে H। সেম ভাবে দেখ, আচ্ছা এটার প্রোডাক্ট কোথায় লিখবো রে, এটার প্রোডাক্ট আমি পাঁচটা লিখছি, ঠিক আছে। E দিবে D প্লাস আর E দিবে OH মাইনাস, তাহলে OH মাইনাসটা কোথায় অ্যাড করবো, এইখানে, তার প্রোডাক্ট আমি কোথায় লিখবো, এখানে পাঁচটা লিখছি, ঠিক আছে। তাহলে এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে কি আসবে, এটা OH, ঠিক আছে। ধরাচ্ছে এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে OH, ডি প্লাসটা কোনটা দিচ্ছে বললেন? বল ডি প্লাসটা কোনটা দিচ্ছে বললেন? এটা ওই BT3 BH3 ওগুলো, আচ্ছা ঠিক আছে। আর এটা কি হবে দেখ, ইও দিচ্ছে D প্লাস আর ইও দিচ্ছে OD মাইনাস, তাহলে কি তৈরি হবে এটা, তাহলে এখানে তৈরি হয়ে যাবে, এখানে ঢুকে যাবে OD আর এখানে ঢুকে যাবে D। আচ্ছা D গুলো কিন্তু লিখতে ভুলিস না, এই D টা লিখতে হবে, মানে রাখবি। তুই ভাববি স্যার তো H লেখেন, তাহলে আমি D টাও লিখিনি, OD করিস না, লিখবি কিন্তু, চল লেখে নে লেখে নে, বুঝতে পারলে সিসি লেখ, না বুঝতে পারলে সিসি লেখ। আজকে লাস্ট রিঅ্যাকশন অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, তারপরে একটি ছোট্ট একটি পয়েন্ট লেখাবো যে ছুটি, ছুটি মিন্স পুরো অ্যালকোহল ফেনল ইথার সব শেষ, তার আগের ভিডিওতে ফেনল ইথার আছে। সবাই সিসি লেখ, যারা যারা ভিডিও আছে সিসি লেখ। স্ক্রিনশট নিয়ে নিবি সবাই। ওকে দেখ লাস্ট রিঅ্যাকশন, লাস্ট রিঅ্যাকশন অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। দেখ এইটাতে মার রয়েছে না, মার তার মানে আমি ওয়াটার অ্যাডিশন হবে মার্কনি গ্রুপে, ব্যাস গল্প শেষ। রিএজেন্টটা কি দেখ, Hg OAC হোল টু ওয়াটার NaBH4। এই সোর্স গুলো মনে রাখ, সোর্স গুলো মনে রাখলে বাকি তো করতে পারবি, কারণ একটা শিখে দিচ্ছি আমি, ওটা হিসাবে করে নিবি তুই, ঠিক আছে। সোর্স গুলো মনে রাখ, সোর্স গুলো দেখ, NaBH4 কি দিবে H প্লাস, E কি দিবে OH মাইনাস, তাহলে কি হবে বলতো, NaBH4 এর জায়গায় হয়তো ইউজ করবে NaBD4, তা তখন কি দিবে D প্লাস। H2 এর জায়গায় হয়তো ইউজ করবে D2O, তখন কি ইউজ করবি OD মাইনাস। বুঝা গেল, কি হিসাবে অ্যাড করবি, H প্লাস আর OH মাইনাস এর অ্যাড করবি, অ্যাড কি রুলে, মার, কি রুল, মার, মার্কনিক মার্কনিক, এই যে মার রয়েছে এখান থেকে মার্কনিক। মার্কনিকে কি নেগেটিভ পার্টটা যুক্ত হবে যে কার্বনে ডবল বন্ডের সাথে যুক্ত সেই কার্বনে যেখানে H কম আছে, তো সেটা কি R সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এই সেট অফ রিঅ্যাকশনটা দেয়া আছে, আমি লিখছি না, H প্লাস OH মাইনাস, OH মাইনাস কোথায় যুক্ত হবে এখানে, আর H প্লাস কোথায় যুক্ত হবে এখানে,
ঠিক না? আর সিএইচ ও এইচ সিএইচ মানে কি তৈরি হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। চল বুঝতে পারলে সিসি ল্যাগ না বুঝতে পারলে এনসি ল্যাগ? সেকেন্ডারি অ্যালকোহল তো। হ্যাঁ, ও সরি বলেছি আমি। সেকেন্ড হ্যাঁ সরি দুটি অ্যালকোহল, একদম দুটি অ্যালকোহল, ভেরি গুড। আমি চেক করছিলাম তোরা দুটি অ্যালকোহল লেখা নেই জেট করে। বুঝা গেল তো কি বললাম? D2O থাকলে OD মাইনাস, NaBD4 থাকলে D প্লাস। লেখে নে, বুঝতে পারলে সিসি লাখ, লেখে নে, বুঝতে পারলে সিসি লাখ, স্ক্রিনশট নে, বুঝতে পারলে সিসি লাখ, স্ক্রিনশট নে, বুঝতে পারলে সিসি লাখ, স্ক্রিনশট নে। স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নে। স্ক্রিনশট 1 2 3 4 5। ওকে ফাইন, বুঝলাম। ওকে লেখ স্পেশাল কেস, লেখ স্পেশাল কেস, লেখ হেডিং কর স্পেশাল কেস, লেখ তোরা, আমি আর লেখাচ্ছি না। স্পেশাল কেস, আমি শুধু কোশ্চেনই করে দিচ্ছি। স্পেশাল কেস হেডিং কর স্পেশাল কেস। স্পেশাল কেসে লেখ যদি দেখো যখন, স্পেশাল কেসে লেখ যখন পিএইচ মানে ফিনাইল রিং, ঠিক কি না, বা বেঞ্জিন রিং, যখন পিএইচ এবং সিও মানে এই সি ডবল বন্ড, বুঝেছিস তো? সি ডবল বন্ড, ঠিক আছে? লেখ ভাষাটা লেখ, যখন পিএইচ এবং সি ডবল বন্ড মানে সিও লিখে দে, একবার সিও লিখে দে। যখন পিএইচ এবং সিও এর মাঝে, পিএইচ এবং সিও এর মাঝে অ্যালকিন থাকবে, পিএইচ এবং সিও এর মাঝে অ্যালকিন থাকবে, তখন অ্যালকিন ও রিডিউসড হয়ে যাবে। যখন পিএইচ এবং সিও এর মাঝে অ্যালকিন থাকবে তখন ওই অ্যালকিনটিও রিডিউসড হয়ে যাবে। যখন পিএইচ এবং সিও এর মাঝে অ্যালকিন থাকবে তখন ওই অ্যালকিনটিও রিডিউস হয়ে যাবে। যখন পিএইচ ও সিও এর মাঝে অ্যালকিন থাকবে ওই অ্যালকিনটিও রিডিউসড হয়ে যাবে। এক্সাম্পল পিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড CH3, ক্লিয়ার? সিঙ্গেল বন্ড CH3। এখানে আমি ধর দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। কি হবে? এই পাই বন্ডটা যখন ব্রেক করে সেটা তো করবে, পাই বন্ডটা যখন ব্রেক করে সেটা করবে তো H দিয়ে, ঠিক আছে? এটা নিয়ে কোনো আমার অসুবিধা নেই। এইখানে এই বন্ডটা ব্রেক করে দেবে H দিয়ে, ক্লিয়ার? তাহলে কি তৈরি করবে? PH CH2 CH OH CH3, PH CH2 CH OH CH3। বুঝা গেল? তাহলে বুঝতে পারলে সিসি ল্যাগ, না বুঝতে পারলে এনসি ল্যাগ, এবং এখানেই শেষ হবে। বুঝতে পারলে সিসি, না বুঝতে পারলে এনসি, দ্যাট করে। আচ্ছা যদি ফিনাইল রিংটা না থাকতো তাহলে? না, তাহলে তোকে অ্যালকিন থেকে ছেড়ে দিতে হতো, তাহলে হতো না। তোকে শুধু সিওটাকে রিডিউস করে ছেড়ে দিতে হতো, সিওটাকে শুধু রিডিউস করতে হতো, বুঝেছিস তো? মানে এখানে পিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ওএইচ সিএইচ3। বুঝা গেল? ওকে। ওকে বল, এতটা কোনো ডাউট নেই নিশ্চয়ই? সবাই কার স্ক্রিনশট নিয়ে নে, এটা 1 2 3 4 5 স্ক্রিনশট। ওকে ফাইন। স্যার বলছি ওটা আরসি ডবল বন্ড ও যেটা একবার করেছিলাম সেখানে তো ওআর গুলো সব মানে বেরিয়ে যাচ্ছিল, মানে যখন ওই আরসি ডবল বন্ড ও ওআর মানে যেটা অ্যাসিড গুলোয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে ওখানে ওএইচটা যুক্ত হচ্ছিল, মানে ওআরটা ভেঙে যাচ্ছিল। তো এটা কোথায় রয়েছে সেটি? এটা কি কিটোন?
এটা কিটোন তো, এটা বটল কি তুই যেটা ভাবছিস? আর ওটা কি ছিল? অ্যাসিড ডেরিভেটিভ থাকলে হবে, অ্যাসিডও নয়, অ্যাসিড ডেরিভেটিভ মানে অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, এস্টার এগুলো থাকলে, COH থাকলেও হবে না। আর এটা তো কিটোন না খেপা, কিটোন কি করবে? অ্যালকোহল তৈরি করবে না। ঠিক আছে তাহলে। চল ঠিক আছে, বল কারো কিছু বুঝে দিচ্ছি আমি, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নে, 1 2 3 ওকে। ঠিক আছে, তো আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করছি। কারো যদি কিছু কোশ্চেন থাকে